السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز ও মুহতারাম হযরত মুরব্বিয়ান কিরাম ও দিগার মুসল্লিয়ান ইজাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের মুহূর্তে মানুষের ধর্মীয় অবস্থা কি ছিল। আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন তখন নারী সমাজের অবস্থা কি ছিল, ইসলাম কি দিল। এ বিষয়টি এজন্য নির্বাচন করা হলো যেহেতু বর্তমানে এদেশে নারী নীতিমালা নামে কিছু উৎপাত শুরু করা হয়েছে, যার মাধ্যমে কোরআনুল কারীমের একটা নয় দুটো নয় প্রায় 90টা বিধানের সঙ্গে সাংঘর্ষিক এক নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এর নাম জাতীয় নারী উন্নয়ন নীতি 2011। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন, নীতিমালা দেওয়ার অধিকার কেবল তারই আছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি তার, আইনও তার। লাহুল খালকু ওয়াল আমরু, যিনি সৃষ্টি করেছেন কেবলমাত্র তারই নীতি, তারই হুকুম, তার আইন চলতে পারে। মানুষেরা কেবলমাত্র আল্লাহ প্রদত্ত সে আইনকে বাস্তবায়ন করার ক্ষমতা রাখে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন তখন জাহেলি সমাজে নারীদেরকে মানুষ রূপী স্বীকার করা হতো না। তৎকালীন সভ্য সমাজ
বড় বড় সেমিনার করত, যার শিরোনাম হতো মেয়ে লোকেরা মানুষ কিনা। এজন্য দেখা যায় নারী হওয়াটাকে, কারো সন্তান শিশু মেয়ে হওয়াটাকে সবচেয়ে বড় অপরাধ মনে করা হতো। খ্রিস্টান জগৎ নারী জাতিকে শয়তানের বড়কার রূপে বিশ্বাস করত। এটা শুধু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ই নয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করলেন, তখন তার মায়ের বক্তব্য থেকে বোঝা যায় সে সমাজেও নারীদেরকে ঘৃণা করা হতো, নারীদেরকে তুচ্ছ মনে করা হতো। কোরআনুল কারীমে পরিষ্কার বলা হয়েছে, ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু মা ফি বাতনি মুহাররারা। ঈসা আলাইহিস সালামের মা আল্লাহর কাছে মান্নত করলেন, আমি আমার পেটে যে সন্তান রয়েছে তাকে আপনার দ্বীনের খেদমতের জন্য, আপনার ঘরের জন্য মুক্ত করে দিব। ফাতাকাব্বাল মিন্নি, আপনি আমার থেকে তাকে কবুল করুন। যখন সন্তান হলো, ঈসা আলাইহিস সালাম মায়ের যখন জন্ম, ঈসা আলাইহিস সালামের না, ঈসা আলাইহিস সালাম মায়ের যখন জন্ম হলো, মারিয়মের যখন জন্ম হলো, মারিয়মের মা এই মান্নত করেছিলেন। যখন মারিয়ম জন্মগ্রহণ করলেন, তখনই এই মারিয়মের মা হতাশা ব্যক্ত করলেন। কোরআন বলছে, ফালাম্মা ওয়াদাআতহা উনসা, যখন ইমরানের স্ত্রী একটা নারী সন্তান জন্ম দিল, তখন তিনি বললেন, ওয়াদাআতহা ক্বালা ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমি তো একটা মেয়ে সন্তান প্রসব করেছি, মেয়ে সন্তান জন্ম দিয়েছি। আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহই ভালো জানেন সে কি জন্ম দিয়েছে, কি সন্তান প্রসব করেছে, এটা আল্লাহ ভালো করেই জানেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, পুরুষ মেয়ে লোকের মতো নয়। এখানে আল্লাহ তাআলা উত্তর দিলেন, এটা বলতে পারতেন মেয়েরা পুরুষের মতো নয়, তা না বলে বললেন পুরুষ মেয়ে লোকের মতো নয়। যখন কোনো একটা জিনিসের সঙ্গে কোনো একটা জিনিসকে তুলনা করা হয়, তো যার সঙ্গে তুলনা করা হয় তার মর্যাদা বেশি থাকে বলেই তুলনা করা হয়। যেমন বলা হয় এই লোকটা একেবারে নবীদের মতো পবিত্র, তার মানে নবীরা সমাজে পুত পবিত্র, তার সঙ্গে তুলনামূলক কম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে তুলনা করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা আলে ইমরানের 36 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, নারী সন্তান পুরুষের মতো নয়। তার মানে নারীদের এখানে অনেক মর্যাদা আল্লাহ তাআলা দিলেন, যে তুমি মেয়ে সন্তান জন্ম দিয়ে হতাশা ব্যক্ত করছো যে আমি তো মেয়ে সন্তান জন্ম দিয়েছি, এখন কি হবে? আল্লাহ বললেন মেয়ে পুরুষের মতো নয়, পুরুষ মেয়ে লোকের মতো নয়। কোরআনুল কারীমে সূরা নাহলের 58 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আমাদের নবীর যুগে মেয়েদের অবস্থা কি ছিল? কোরআন বলছে, ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদের কোন একজনকে মেয়ের সুসংবাদ দেওয়া হতো, তার ঘরে মেয়ে সন্তান জন্ম হয়েছে, বুশশিরা আহাদুহুম, বোঝা গেল মেয়ে হওয়াটা একটা সুসংবাদ। কোরআন বলছে বুশশিরা, যখন সুসংবাদ দেওয়া হতো তাদের এক একজনকে বিল উনসা, মেয়ে হয়েছে বলে, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, তখন তাদের চেহারাটা কালো হয়ে যেত, মলিন হয়ে যেত। অহুয়া কাযিম, দুঃখে ভারাক্রান্ত হৃদয়ে তাদের অন্তরটা একেবারে ভেঙ্গে পড়ত এবং তারা চেহারাটা মলিন করে ফেলত। ইয়াতাওয়ারা মিনাল কওমে, তারা নিজের সমাজের লোকদের থেকে গোপন হয়ে যেত, চেহারাটা গোপন করে ফেলত, দেখা দিত না। মিন সুই মা বুশশিরা বিহি, তাকে যে একটা সংবাদ দেওয়া হয়েছে, এর মন্দ খবর দেওয়া হয়েছে, খারাপ খবর দেওয়া হয়েছে, এর ঘৃণার কারণে এবং এর কলঙ্কের কারণে এজন্য তারা চেহারাটাকে মলিন করে ফেলতো এবং তারা সমাজ থেকে তারা গোপন হয়ে যেত। আয়ুমসিকুহু আলা হুনিন, এখন এই মেয়ে সন্তানকে কি করবে? এই অপমান সহ্য করে কি তারপরও তাকে রাখবে? আম ইয়াদুসসুহু ফিত তুরাব, নাকি এটাকে মৃত মাটির ভিতরে এটাকে জীবিত কবর দিয়ে দিবে? এই চিন্তায় তারা পড়ে যেত। আল্লাহ বলছেন, আলা সা আমা ইয়াহকুমুন,
তারা যে বিচার করছে, তারা যে কাজ করছে, এটা বড়ই অন্যায় কাজ করছে। সূরা নাহল 58 নম্বর আয়াত। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জীবন্ত কবর দেওয়ার প্রতিবাদ করে বলেছেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামমিন কুতিলাত। কিয়ামতের দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত শিশু নারীদেরকে জিজ্ঞেস করবেন যাদেরকে নিষ্পাপ শিশু অবস্থায় কবর দেওয়া হয়েছিল শুধুমাত্র এই অপরাধে যে তারা মেয়ে সন্তান। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জিজ্ঞেস করবেন, বিআইয়ি যামমিন কুতিলাত, তাকে কি অপরাধে হত্যা করা হয়েছিল। এরকম ভাবে কোরআন কঠিন ভাবে প্রতিবাদ করেছে যারা মেয়েদেরকে তুচ্ছ করত, নারী সন্তান হওয়াকে যারা দুঃখজনক এবং ঘৃণার কাজ মনে করত। এমনকি মনে করা হতো কারো স্ত্রীর পেটে যদি সাপ বিচ্ছু জন্ম হয়, বা কোনো ইঁদুরের বাচ্চা জন্ম হয়, বা একটা মেয়ে লোকের পেটে কুকুরের বাচ্চা জন্ম হয়, এটাকে যেমন অপরাধ মনে করা হতো, একটা মেয়ে সন্তান জন্ম দেওয়াকে তার চেয়েও বেশি অপরাধ মনে করা হতো। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতিবাদ করে নারীদের সত্যিকার অবস্থান কি তা তুলে ধরেছেন। কোরআন বলছে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। হে দুনিয়ার মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারীর থেকে সৃষ্টি করেছি। তোমাদের সৃষ্টি হওয়ার ক্ষেত্রে পুরুষের যেমন ভূমিকা আছে, নারীরও তেমন ভূমিকা আছে। নারী ছাড়া তুমি জন্মগ্রহণ করো নাই, সে কথা আল্লাহ জানিয়ে দিলেন। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারীর থেকে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন শাখায় বিভক্ত করে দিয়েছি। বিভিন্ন গোত্রে বিভিন্ন ভাষায় বিভিন্ন রঙে মানুষকে আল্লাহ তাআলা এক একজনকে এক একটা চেহারা দিয়ে সৃষ্টি করেছেন। একজনের চেহারার সঙ্গে একজনের চেহারার মিল নেই, একজনের কণ্ঠের সঙ্গে আরেকজনের কণ্ঠের মিল নেই, একজনের হাতের ছাপের সঙ্গে আরেকজনের হাতের ছাপের মিল নেই, এমনকি একজনের শরীরের ঘ্রাণের সঙ্গে আরেকজনের শরীরের ঘ্রাণের কোনো মিল নেই। কোরআন বলছে, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্র এবং বিভিন্ন শাখায় বিভক্ত করেছি, লিতাআরাফু, যাতে করে তোমরা পরস্পরকে চিনতে পারো। এটা ইন্দোনেশিয়ার মানুষ, এটা ভারতের মানুষ, এটা বাংলাদেশের মানুষ, এটা মিশরের মানুষ। আমরা সৌদি আরবে হজ করতে যখন যাই তখন দেখলেই বলা যায়, আপনি কয়েক বছর থাকেন, আপনাকে বলতে হবে লোকটা কোন দেশের। কালো যদি লম্বা হয় তাহলে এটা সুদানের লোক, চুল কোঁকানো হলে, কালো মোটা যদি হয় তাহলে বুঝতে হবে এটা আফ্রিকার দেশের লোক। এরকম ভাবে সাদা যদি মোটা হয় তাহলে বুঝতে হবে মিশরের লোক, আর যদি কি হয় সাদার মধ্যে লাল মিশ্রিত থাকে তাহলে এটা আরেক দেশের লোক। এরকম ভাবে কালো, এরপর একটা সাইজ আছে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান চেনার জন্য, পাকিস্তানি একরকম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন শাখায় বিভক্ত করেছি, লিতাআরাফু, কিন্তু জেনে রাখো এই বর্ণ, এই কালার, এই ভাষা, এই চেহারা, এইগুলোর কোনো মূল্য আল্লাহর কাছে নেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে সে ব্যক্তি যে আল্লাহর কাছে বেশি মুত্তাকি, বেশি পরহেজগার বলে বিবেচিত। ইন্নাল্লাহ আলিমুন খাবীর, আল্লাহ তাআলা তোমাদের সবকিছু জানেন এবং সবকিছু খবর রাখেন। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোকদেরকে সাবধান করলেন যে সমস্ত পুরুষেরা যদি তার স্ত্রী মেয়ে সন্তান প্রসব করে, মেয়েকে স্ত্রীকে গালিগালাজ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, ঘৃণা করে, অনেকে বলে তুমি যে একটা পুরুষ সন্তান জন্ম দিতে পারো নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
কোরআনুল কারীমের সূরা শূরা এর 50 নম্বর আয়াতে পরিষ্কার করে দিয়েছেন, মেয়ে সন্তান জন্ম দেওয়া তোমার অধিকার কোনো কাজ নয়, স্ত্রীর কোনো ক্ষমতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াখলুকু মা ইয়াশাউ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ইচ্ছে করেন তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে মেয়ে সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আদ-দুকুর, আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে পুরুষ সন্তান দান করেন। আও ইউযাফফিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার আল্লাহ তাআলা কাউকে দুটোই দান করেন, জোড়া দান করেন, ছেলে এবং মেয়ে দুটোই দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে সন্তান দান করেন না, নিঃসন্তান বানান। আকিমান ইন্নাহু আলিমুন কাদির, আল্লাহ তাআলা সবকিছু জানেন এবং সবকিছু পরিমাণ মতো সৃষ্টি করেন, সবকিছুর উপরে শক্তিশালী। এখানে সূরা শূরার 50 নম্বরে বলে দিলেন যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা পুরুষ দান করেন, যাকে ইচ্ছা মেয়ে দান। এখানে মেয়ের কথা আগে আসছে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে মেয়ে সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, এর পরে বলছেন যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে মেয়ে দান করেন। এরপরে আবার বললেন অথবা পুরুষ মেয়ে দুটোই দান করেন, আবার কাউকে কোনোটাই দান করেন না। সমস্ত ক্ষমতা কার? ছেলে দেওয়ার ক্ষমতা আল্লাহর, মেয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহর। কি সুন্দর ভাবে আল্লাহ তাআলা পুরুষদেরকে ওয়াজ করলেন, তোমার স্ত্রী যদি মেয়ে সন্তান জন্ম দেয় তাহলে স্ত্রীকে তুচ্ছ তাচ্ছিল্য করা, স্ত্রীকে হেয় করা, স্ত্রীকে খোঁটা দেওয়া এর অধিকার তোমার নেই, বরং এই কথাটা গিয়ে পড়ে আল্লাহর কাছে। কারণ মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনুল কারীমে এজন্য মেয়েদের হক, মেয়েদের অধিকার সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটা সূরা নাজিল করেছেন কোরআনুল কারীমে, 4 নম্বর সূরা, সূরা নিসা। এখানে মেয়েদের অনেক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে। কোরআনুল কারীমে অনেক জায়গায় পুরুষ মেয়েদেরকে একত্রে উল্লেখ করেছেন। সূরা আল মুমিন বা সূরা গাফিরও বলা হয়, যেটাকে তার 40 নম্বর আয়াতে বলছেন, 40 নম্বর সূরার 40 নম্বর আয়াতে বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ব্যক্তি নেক আমল করবে, চাই সে পুরুষ হোক চাই নারী হোক, ওয়া হুয়া মুমিনুন, ঈমানদার অবস্থায় যে ব্যক্তি নেক আমল করবে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, তারাই জান্নাতে প্রবেশ করবে। ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, সেখানে তাদেরকে বিনা হিসাবে রিজিক দান করা হবে। সে পুরুষ হোক চাই নারী হোক, যে কেহ ঈমান অবস্থায় নেক আমল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। এখানে জান্নাত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা ভাগ করেন নাই, মেয়ে লোকদেরকে একটু নিচু জান্নাত দেওয়া হবে, পুরুষদেরকে একটু উপরে জান্নাত দেওয়া হবে। আল্লাহ বলেন যে কেহ নেক আমল করবে তাকেই আল্লাহ তাআলা জান্নাত দিবেন, চাই পুরুষ হোক চাই নারী হোক। এরপরে দুনিয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে, পুরুষ হোক মেয়ে হোক, যে ব্যক্তি নেক আমল করবে তাকে সমান মর্যাদা দিবেন। আল্লাহর কাছে তাকওয়ার মাধ্যমে মর্যাদা নির্ণয় হবে। সূরা আন-নাহল এর 16 নম্বর সূরার 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, পুরুষ হোক বা নারী হোক, যে ব্যক্তি ঈমান অবস্থায় নেক আমল করবে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান, আমি তাদেরকে হায়াতে তৈয়্যিবা, সুন্দর সুখময় পবিত্র জীবন দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তারা যে আমল করেছে আমি পরকালে এবং দুনিয়াতে তাদেরকে যে আমল তারা করেছে তার চেয়ে উত্তম বিনিময় দান করব। এখানে আল্লাহ তাআলা উল্লেখ করে দিলেন মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক বা মেয়ে লোক হোক, দুইটা উল্লেখ করে বলেছেন। বোঝা গেল এই আল্লাহর কাছে মর্যাদার ক্ষেত্রে পুরুষ নারী সকলেই সমান, এ ব্যাপারে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির নিয়ম বজায় রাখার জন্য, নিজাম ঠিক রাখার জন্য মানব জাতিকে দুইটা অংশে সৃষ্টি করেছেন। শুধু মানব জাতিকে নয়, পশু পক্ষী গাছ গাছালি পর্যন্ত দুই ভাগে বিভক্ত। গাছের মধ্যে আপনি দেখবেন খেজুর গাছে এক প্রকার খেজুর গাছে খেজুর হয়, আর একটা শুধু ফুল হয়। এক প্রকার তাল গাছে খালি ফুল হয়, আর একটা তাল গাছে তাল হয়। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাছের মধ্যে, মাছের মধ্যে, পশু পক্ষীর মধ্যে, সব কিছুর মধ্যে দুইটা শ্রেণী রেখে দিয়েছেন এই মাখলুক তৈরি করার জন্য। এর জন্য তাদের কাঠামোগত সৃষ্টিগত ভাবে আল্লাহ তাআলা পার্থক্য করে দিয়েছেন। আপনি দেখবেন একটা পুরুষের গতি প্রকৃতি যেরকম, খাদ্য অভ্যাস, রুচি,
পছন্দ, শখ ইত্যাদি মেয়ে লোকের থেকে আলাদা। মেয়ে লোকেরা তেঁতুল বেশি খেতে চায়, টক বেশি খেতে চায়, পুরুষদের এই রুচি নাই। মেয়ে লোকদের কাঠামো আপনি দেখবেন, তাদের রক্তচাপ, তাদের নাড়ি ভুঁড়ি, তাদের ব্লাড প্রেশার, তাদের হরমোন, তাদের জিন, এই সবগুলোর মধ্যে পুরুষের থেকে আলাদা রয়েছে। শরীরের কাঠামো আপনারা দেখবেন, বলদের ষাঁড় যেগুলো পশু, ষাঁড়ের একটা উঁচু কুঁজ হয় আর গাভীর কুঁজ হয় না। এরকম বাঘের দেখবেন সামনে মোচ আছে, বাঘিনী মেয়ে লোক বাঘ যেগুলো তার মোচ হয় না। সিংহের কিশোরী আছে, দেখবেন সিংহীর কিশোরী নাই। এরকম ভাবে রাওয়া মোরগ যেগুলো, সেগুলোর মাথায় একটা বড় কি আসে, মেয়ে স্ত্রী মোরগ এরকম আসে না। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টির নিজামের জন্য পুরুষ এবং নারীদের মধ্যে দুইটা ভাগ সৃষ্টি করেছেন। গাধার মধ্যেও দেখবেন, যখন গাধা যখন পানি পান করতে যায় তখন পুরুষ গাধারা মেয়ে গাধাদেরকে পাহারা দিয়ে নিয়ে যায়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষগুলোকে সৃষ্টি করেছেন এক দায়িত্ব দিয়ে, আর নারীদেরকে সৃষ্টি করে আর এক দায়িত্ব দিয়ে। দায়িত্ব আর অধিকারকে যারা বুঝতে পারে না, এরাই কেবল পেশ লাগায়। আল্লাহর বিধানকে যারা বুঝতে পারে না, যাদেরকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছিলেন বুঝার জন্য বুঝে নাই, আল্লাহ তাআলা এই লোকগুলো বলেছেন কাল আনআম, পশুর মতো। উলাইকা কাল আনআম, পশুর মতো, কারণ তারা আল্লাহর নিজাম বুঝতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যেও মেয়ে লোকদের শারীরিক গঠন তৈরি করেছেন একভাবে, পুরুষদেরকে তৈরি করেছেন আর একভাবে। মেয়ে লোকদের মুখে দাড়ি ওঠে না, পুরুষের মুখে দাড়ি ওঠে। মেয়ে লোকের মুখে মোচ ওঠে না, পুরুষের মুখে মোচ ওঠে। মেয়ে লোকের বুক উঠে, পুরুষের বুক উঠে না। এরকম ভাবে অনেক জায়গায় পার্থক্য রয়েছে। মেয়ে লোকের পেটের ভিতরে বাচ্চা রাখার ব্যবস্থা আছে, পুরুষের বাচ্চা রাখার ব্যবস্থা নাই। এখন যারা সব জায়গায় নারীদেরকে সমান করতে চাও, আমি তাদেরকে বলবো, তোমাদের আগে বুকটাকে বড় করো, তার পেটের ভিতরে সন্তান রাখার জন্য রেহেম তৈরি করো। এরপরে একটা সন্তান 1 বছর তুমি নাও, আর এক সন্তান 1 বছর স্ত্রীকে নিতে বলো। এরকম ভাবে নারীদেরকে সমান করার চেষ্টা করছে। কোন কোন জায়গায় সমান তালাশ করো, বাতি দিয়ে তালাশ করো, তারপর সমান করার চেষ্টা করো। কিয়ামত পর্যন্ত আল্লাহর সৃষ্টিকে তোমাদের পক্ষে সম্ভব নয় সমান করা, ঠিক কিনা? আল্লাহ তাআলা নারীদেরকে সৃষ্টি করে আলাদা ভাবে। নারীদের, আমি বললাম, নারীদের মুখে মোচ ওঠে, দাড়ি ওঠে, উঠাও পারলে কিয়ামত পর্যন্ত তোমার উঠানো সম্ভব না। এই জন্য মনে রাখতে হবে, তোমার এখন বলতে গেলে অনেক লজ্জাকর বিষয় আছে। ওই যে একটা পুরুষ একটা নারী আটকা পড়েছে একটা ঘরের মধ্যে, পেশাব চেপে গেছে, পেশাব চেপেছে। কেমনে পেশাব করবে? জানালা ছিল। পুরুষটা বললো মেয়ে লোকটাকে তুমি একটু বসো, আমি তোমার কাঁধে চড়ে পেশাব করি। পুরুষটা পেশাব করলো, বাইরে চলে গেছে। এরপরে মেয়ে লোকটা বলে এবার তুমি বসো, তোমার কাঁধে চড়ে আমি পেশাব করি। পুরুষটা যখন বসলো, মেয়ে লোকটা তার কাঁধে চড়ে পেশাব করা শুরু করলো, দেখে তার মাথা থেকে পা পর্যন্ত সব ভিজে গেছে। আমার ভাইয়েরা, লজ্জা করা উচিত। আল্লাহর সৃষ্টিকে না বুঝে যারা সমান করতে চায়, এরা আল্লাহর হুকুমতকে, আল্লাহর নিজামকে বুঝতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে সৃষ্টি করেছেন, পুরুষরা কঠিন কাজ করবে, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করবে, রাস্তায় কাজ করবে, সিমেন্টের কাজ করবে, ঢালাইয়ের কাজ করবে, ছাদের কাজ করবে, কৃষি কাজ করবে, জঙ্গলে কাঠুরিয়ার কাজ করবে, পাহাড় কাটার কাজ করবে, মাছ ধরবে। এই সবগুলো কাজ কাদের? পুরুষের। পুরুষরা শাসন করবে, আর মেয়ে লোকরা শান্তিতে বসে ঘরে বসে বসে খাবে, ঘর গুছাবে, সন্তান জন্ম দিবে, সন্তান লালন পালন করবে। নারীদের দায়িত্ব হচ্ছে, অফিস হচ্ছে ঘর। এজন্য নারীদের কর্মস্থল আলাদা, পুরুষের কর্মস্থল আলাদা। যারা নারীদের কর্মস্থল, নারীদের আজকে সমান করতে চায়, নারীদের মর্যাদার নামে যারা আজকে অধিকার দিতে চায়, নারীদেরকে অধিকার দিতে দিতে এখন রাজধানীর বুকে বড় বড় ছাদ ঢালাইয়ের জন্য পুরুষের জায়গায় ওই নারীদেরকে ল্যাংটা করে তারপরে ছাদ ঢালাইয়ের কাজ ব্যবহার করছে, ঠিক কিনা? কি অধিকার দিয়েছে? ছাদ ঢালাইয়ের কাজে লাগিয়েছে। অধিকার দিয়েছে রাস্তা নির্মাণ করার কাজে লাগিয়ে দিয়েছে। এই কাজ প্রথমে এই দেশে যেই লোকটা করেছে, সেই লোকটার নাম হচ্ছে জিয়াউর রহমান, ঠিক কিনা? এই দেশের মানুষ মনে করে এই লোকটা অনেক ভালো কাজ করেছে। এই লোকটা ইসলামের যে ক্ষতি করে গেছে, এই দেশে কাদিয়ানীদেরকে প্রথম ওই ব্যক্তি স্থান দিয়েছে, ঠিক কিনা? পৃথিবীর বুকে যখন সারা বিশ্বে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হচ্ছিল, তখন এই লোকটা বাংলাদেশে কাদিয়ানীদেরকে অফিস করার জন্য অনুমতি দিয়েছে। এই লোকটাই সর্বপ্রথম নারীদেরকে খাল কাটাবার জন্য নারীদেরকে রাস্তা নিয়েছে। এইরকম ভাবে এই লোকটাই প্রথম গান গাওয়া শুরু করলো, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আবার শেষ বাংলাদেশ।
এইরকম বোঝা গেল আমি কোন নির্দিষ্ট কোন সরকারের বিরুদ্ধে কথা বলি না কোনো সময়, কারণ আমরা একটা নীতির পক্ষে কথা বলি। এই নীতির বিপক্ষে যারা আছে আমরা মনে করি পায়খানার এপিডো পায়খানা ওপিডো পায়খানা, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষ যত মতবাদ আছে এই মতবাদের যারা বিশ্বাসী তারা সকলেই ইসলামের বিরুদ্ধে, ঠিক কিনা? এজন্য কোন আমাদের কাছে কোনো ব্যক্তি না, কোন দল না, আমরা কোরআনের পক্ষে কথা বলবো, কোরআনের যে নীতি সেই নীতির পক্ষে কথা বলবো। এই নীতির পক্ষে যারা তারা আমাদের ভাষায় মুসলিম, আর এই নীতির বিপক্ষে যারা তারা সে যে দল করুক, যে পার্টি করুক, যা তো নাম সুন্দর হোক না কেন, সবগুলোই তারা আবু জাহেল আবুল আহাবদের দল, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে আমাদেরকে মনে রাখতে হবে কোরআনুল কারীম মেয়ে লোকদেরকে সুন্দরভাবে উপস্থাপন করেছে। কোরআনে মা বলেছে মেয়ে লোকদের তিনটা জীবনে তিনটা স্তর। প্রথম স্তর মেয়েরা, মেয়ে একটা মেয়ে সন্তান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, যেই ব্যক্তি তিনটা মেয়ে জন্ম দিল আর ঠিক মতো লালন পালন করে তাদেরকে বিয়ের ব্যবস্থা করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সোজা জান্নাত দান করবেন। সাহাবী একজন বলে, আসলে দুইটা মেয়ে হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটা মেয়ে যদি হয় তার জন্য এই সুসংবাদ। একজন বললো, ইয়া রাসূলুল্লাহ যদি একটা মেয়ে হয়, বলে হ্যাঁ একটা মেয়ে হলে তার জন্য এই সুসংবাদ। যেখানে মেয়ে হওয়াটাকে অপরাধ মনে করা হতো, কলঙ্কজনক মনে করা হতো, আর সেইখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজে দাঁড়িয়ে বললেন যে মেয়ে সন্তান যদি কেউ জন্ম দেয় তাদেরকে লালন পালন করে আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। মেয়েদের এক জীবন, এরপরে দ্বিতীয় জীবন স্ত্রী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমে স্ত্রীদের সম্পর্কে স্পষ্ট আয়াত আছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন বিয়ে করলে তাদের খরচ কেমনে চালাতে হবে, খরচ দিতে বলেছে, মোহর দিতে বলেছে। ফাআতুহুন্না উজুরাহুন্না, কোরআনের একটা দুটো আয়াত না প্রায় 5-7টা আয়াত আছে সম্পর্কে। তোমরা যখন মেয়েদেরকে বিয়ে করো, তাদের বিয়ে করে তাদের মোহর দাও, মোহর দিতে হবে। আল্লাহ বলেন মোহর দিলে হালাল, মোহর না দিলে তোমার হালাল হবে না। অবশ্য বিয়ের সময় উল্লেখ করা বা সব দেওয়া জরুরি না, এটা মনে রাখবেন যে দিতে হবে। কেউ যদি মোহর মাপ চেয়ে নেয় এতে মাপ হবে না, বরং তাকে দিয়ে তারপরে যদি সে ফেরত দেয় সে ভিন্ন কথা। অথবা স্ত্রী নিজের থেকে বলে আমি মোহর এমনি মাফ করে দিলাম, সে ভিন্ন বিষয়। কিন্তু আমাদের সমাজে স্ত্রীকে মোহর দিতে চায় না, অথবা চাপ দিয়ে তারা মোহর তো মাফ করাই নাই, এগুলো মাফ হয় না। আল্লাহ কোরআনে অর্ডার করেছেন ফাআতুহুন্না উজুরাহুন্না, তোমরা ওদের মোহর তোমরা ওদের পরিশোধ করে দাও ফারিদাতান, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। তাহলে মেয়েদের অধিকার নিয়ে কোরআন স্পষ্ট বলেছে বিয়ে করলে মোহর দাও, এরপরে ওদের খাওয়ান দাও, বিয়ে করলে তাদের খোরাক দেওয়া জরুরি। স্ত্রী মাসাকিন, মাসকান এবং তাআম, খাদ্য এবং তাদের বাসস্থান, এই মৌলিক চাহিদাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষকে অর্ডার দিয়েছেন পূরণ করতে হবে। এরপরে মেয়েদের আর একটা জীবন আছে, মা। মা হয়ে গেল, এরপরে মায়ের জীবন আলাদা, সন্তান তাকে লালন পালন করবে, কেমনে তার খেদমত করবে। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বিধান দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর চূড়ান্ত ঘোষণা হচ্ছে এই, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। এরপরে আল্লাহর তাওহীদের দাওয়াতে দেওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় পর্যায়ে যার আলোচনা আসলো, কোন পীরের আলোচনা নাই। আমার সমাজে একদিকে নারীদের আন্দোলন করে আর একদিকে নারীদেরকে অপমান করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের বিষয়টা আলোচনা করার পরে, তাওহীদের আলোচনা করার পরে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, অন্য কারো গোলামি করবে না, এই কথা বলার পরেই সঙ্গে সঙ্গে যে বিষয়টা আনে তা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৌজন্যমূলক আচরণ করো। ওয়ালিদাইন একত্রে বলেছেন, মাতা পিতা, পিতা মাতা কোনটা তা ব্যাখ্যা দেন নাই। ওয়ালিদাইন একত্রে বলা হয় মা বাপকে, বাপ মাকে। এর ব্যাখ্যা আমরা পাই রাসূলের জীবনীতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম পালন করার পরে, রাসূলের আনুগত্য করার পরে আমি কার হুকুম মেনে চলবো, কার আনুগত্য করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মাকা, তোমার মায়ের আনুগত্য করবে, মায়ের হুকুম মেনে চলবে। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম পালন করার পরে, আল্লাহর রাসূলের আনুগত্য করার পরে আমি কার হুকুম মেনে চলবো, কার আনুগত্য করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দ্বিতীয়বার বললেন উম্মাকা, তোমার মায়ের খেদমত করবে, মায়ের হুকুম মেনে চলবে। সাহাবী তৃতীয়বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর হুকুম পালন করার পরে, আল্লাহর রাসূলের আনুগত্য করার পরে আমি কার হুকুম মেনে চলবো, কার আনুগত্য করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার উত্তর দিলেন উম্মাকা, তোমার মায়ের খেদমত করবে, তোমার মায়ের হুকুম মেনে চলবে। এবারে সাহাবী চতুর্থবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি, আমি জানতে পেরেছি আল্লাহর হুকুম পালন করার পরে, আল্লাহর নবীর আনুগত্য করার পরে এই পৃথিবীতে যার হুকুম মেনে চলতে হবে, যার আনুগত্য করতে হবে, সে ব্যক্তি হচ্ছেন আমার মা। বলুন তারপরে কার মর্যাদা, কার হুকুম মেনে চলবো? এবারে 4 নম্বরে গিয়ে আল্লাহ রাসূল বলেছেন আবাকা, তোমার বাবার হুকুম মেনে চলবে। ভাইয়েরা আমার, পরিষ্কার হয়ে গেল, ইসলামে নারীদেরকে শুধু অধিকারই দেয় নাই, পুরুষের চেয়ে অনেক ক্ষেত্রে বেশি অধিকার দিয়েছে। পুরুষরা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করবে, আর মেয়ে লোকেরা ঘরে বসে বসে আরামে থাকবে আর খাবে। পুরুষের দায়িত্ব হচ্ছে কামাই করা, মেয়ে লোকের দায়িত্ব কামাই করে না, বরং পুরুষের উপরে ফরজ হলো স্ত্রীর খোরপোশের ব্যবস্থা করা। এরকম ভাবে মেয়ে লোকের দেখলাম জীবনে 3টা স্তর, 3 স্তরে কোন স্তরে নিজের কোনো খরচ নাই। মেয়ে হলে বাবার হোটেলে খাবে, স্বামী স্ত্রী হলে স্বামীর হোটেলে খাবে, আর যদি তারপরে মা হয়ে যায়, বুড়া স্বামী থাকলে ভালো কথা, না থাকলে সন্তানদের হোটেলে খাবে। সন্তানদের জন্য বাধ্য করে দেওয়া হয়েছে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অধিকার দিয়েছে কোরআন ইসলামে। আজকে নারী অধিকার, নারী নীতি নিয়ে যারা আন্দোলন করছো, তারা ওই সমাজে গিয়ে বলো, ভারতে গিয়ে বলো, যেখানে আজকে যদি একটা মেয়ের বিয়ে হয়ে যায়, তারপরে কালকে তার স্বামী মারা যায়, সারা জীবন তাকে বিধবা হয়ে থাকতে হবে, বিয়ে বসতে পারবে না, কোনো বিয়ে যেতে পারবে না, অনুষ্ঠানে যেতে পারবে না, অলক্ষী বলে তাকে আখ্যায়িত করা হবে, সাদা পোশাক পরিধান করতে হবে, তাকে কোনো ভালো কোনো অনুষ্ঠানে যাওয়ার কোনো অধিকার নেই, গেলে অনুষ্ঠান নষ্ট হয়ে যাবে, অলক্ষী হয়ে যাবে, ওই সমাজের তাকে তুচ্ছ করা হয়। ওই সমাজে গিয়ে তুমি নারী অধিকার প্রতিষ্ঠা করো, যেই সমাজে নারীদের স্বামী মারা গেলে পরে বিধবা স্ত্রী মাছ গোস্ত খেতে পারবে না, সারা জীবন নিরামিষ খেতে হবে। ওই সমাজে গিয়ে বলো, যেই সমাজের স্বামী মারা গেলে পরে স্ত্রীকে জান্নাতে যেতে হলে, স্বর্গে যেতে হলে স্বামীর চিতায় নিজের জীবন্ত দেহটাকে আগুনে পুড়িয়ে ফেলতে হয়, সেই সমাজে গিয়ে নারী অধিকারের কথা বলো। যেই সমাজে এখনো পেটের ভিতরে পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় মেয়ে সন্তান আছে, সেই জাহিলি যুগে জীবন্ত কবর দেওয়া হতো, আর বর্তমান যুগে ডাক্তারকে দিয়ে অপারেশন করে মেয়েদেরকে বের করে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। সেই সমাজে গিয়ে নারীর নীতিমালা তৈরি করো। যেই সমাজে নারীদেরকে এখনো মানুষ রূপে গণ্য করা হয় না, ওই সমাজে গিয়ে অধিকারের কথা বলো। যেই সমাজে ইফতিজিং করে বিয়ের আগে মেয়েদেরকে নষ্ট করে এরপরে আর বিয়ে করে না, মেয়ের দায়িত্ব নিতে হবে সেই জন্য বিয়ে করে না, সারা জীবন বন্ধু হিসেবে বান্ধবী হিসেবে তাদেরকে ব্যবহার করা হচ্ছে। এরপরে যখন তার সন্তান এসে যায় তখন হাহা করে। আমাদের সমাজটাকেও এই কুফফারদের বরদাস্ত হয় নাই। এই সমাজে কি সুন্দর বিয়ের মাধ্যমে মেয়ে লোকেরা স্বামীদের খেদমত করে, মা বাবার খেদমত করে। ওদের সমাজে স্বামী স্ত্রীর কোনো মূল্য নাই। স্বামী একটা মেয়ে লোককে নিয়ে ভিন্ন ক্লাবে আছে, তো স্ত্রী আর একটা পুরুষকে নিয়ে আর এক ক্লাবে আছে। এমনকি স্বামী ঘরে থাকা অবস্থায় স্ত্রী স্বামীকে বলে, তুমি একটু সরে যাও, আমার বয়ফ্রেন্ড আসবে। স্বামী বাধা প্রদান করলে পুলিশ ডাকে, পুলিশ এসে বলে, এই বেটা তোর কি হয়েছে, তোর স্ত্রী 5টা পুরুষ নিয়ে থাকবে। ও আমার ভাইয়েরা, আজকের আমাদের সমাজে সেই সমাজটা, যেই সমাজের স্বামীদেরকে আল্লাহর রাসূলের নির্দেশ মেনে, যে আল্লাহ তাআলা বলেছেন, আমি যদি আল্লাহর পরে কাউকে সিজদা করার জন্য অনুমোদন করতাম, তাহলে মেয়ে লোকদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে। আমার সমাজ আল্লাহর নবীর সেই নির্দেশ মেনে স্বামীদেরকে মান্য করে, স্ত্রী স্বামীকে বাতাস করে, স্ত্রী স্বামীর গায়ের ঘাম মুছে দেয়, স্ত্রী স্বামীকে ভালোবাসে, আদর করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। দুনিয়া সম্পদ নির্ভরশীল, আর দুনিয়ার সবচেয়ে ভালো সম্পদ হচ্ছে একটা নেক স্ত্রী পাওয়া। নেক স্ত্রী কথা বলেছেন, যখন স্বামী বাহির থেকে আসে তখন তাকে হাসি মুখে বরণ করে, তার গায়ে বাতাস করে, স্বামী
চেহারা, স্ত্রীর চেহারা দেখে তার বাইরের সমস্ত ক্লান্তিগুলো ভুলে যায়, দুঃখ কষ্ট ভুলে যায়, স্ত্রী হাসি পেয়ে সে আনন্দ পায়। কোরআন বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আজকে সেই সমাজকে ভেঙে দিয়ে এখন স্বামীর কথা মানবো না, কুড়ের ঘরে থাকবো না, দেহ আমার, সিদ্ধান্ত আমার, এই সব স্লোগান শিখিয়ে এই সমাজটাকে ভেঙে দেওয়ার জন্য এরপরে এই সমাজে, ইসলামী সমাজে যেহেতু মা সন্তানকে দুধ পান করাবে, লালন পালন করবে, সেই ব্যবস্থা করা হয়েছে। এই ইহুদি খ্রিস্টানদের দালালেরা, নাস্তিক মুরতাদেরা এই সমাজটাকে ভেঙে দিতে চায়। কারণ ওদের দেশে যখন মা বাপ বুড়ো হয়ে যায় তখন তাদেরকে অকর্ম এবং তাদের কোনো সমাজে প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় ঘর কুটার মতো মনে করে তাদের জন্য সরকার আলাদা ঘর তৈরি করে রেখে বুড়া বুড়িকে সেইখানে পাঠিয়ে দেয়। সন্তানদের জীবনে যত আনন্দ ফুর্তি, কোনো জায়গায় তাদের অংশগ্রহণ করার সুযোগ নাই, সন্তানদের পক্ষ থেকে কোনো খ্যাতমত নেওয়ার সুযোগ নেই, সব কিছু নিয়ে গেছে ওল্ড হোমে। আজকে বাংলাদেশেও এই ওল্ড হোম তৈরি হয়েছে। ও আমার ভাইয়েরা, আপনারা জানেন এই শেরে বাংলা নগরে আরো কোন কোন জায়গায় এই বুড়াদের পালার জন্য ঘর তৈরি হয়েছে। কারণ ওরা পরিকল্পনা করেছে এই সমাজেও বুড়া বুড়ি যারা তিলে তিলে একটা সন্তানকে গড়লো, আদর করলো, লালন পালন করলো, এই বুড়া বুড়ি যাদের সন্তানের খ্যাতমত পাইতে না পারে, এরপরে সন্তানদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, বুড়াদেরকে মা বাপকে যেন ঘৃণা করে, এই জন্য তাদেরকে বুড়া ঘরে পাঠিয়ে দাও আর তোমরা আনন্দ ফুর্তি করো। সেই ব্যবস্থা করার জন্যই মূলত এই ব্যবস্থা করা হয়েছে। আমার ভাইয়েরা, আজকে মনে রাখতে হবে আমাদের সমাজে ইসলাম নারীদেরকে যেই মর্যাদা দিয়েছে সেই মর্যাদা যদি বাস্তবায়ন করা হতো তাহলে এই সমাজে নারীদেরকে প্রতিদিন পত্রিকার পাতা খুললে দেখা যায় কেউ যৌতুকের বলি হয়েছে, কেউ ইফতিজিং এর শিকার হয়েছে, কেউ ধর্ষণের শিকার হয়েছে, পালাক্রমে ধর্ষণ করছে। আজকেও আছে একটা জুয়ারি, আজকে আমাদের পত্রিকা দেখলাম, এইমাত্র দেখে আসলাম, লেখছে একটা জুয়ারি জুয়া খেলায় হেরে গেছে, এরপরে জুয়া টাকা পয়সা নাই, শেষ পর্যন্ত জুয়ারিদের হাতে নিজের স্ত্রীকে ছেড়ে দিয়েছে। 3টা পুরুষ ওই স্ত্রীকে রাতভর ধর্ষণ করেছে, স্ত্রী সকালবেলা গিয়ে মামলা করেছে ওই স্বামীর বিরুদ্ধে আর ওই সাঁতার পার্টনারদের বিরুদ্ধে। আজকে ইসলামী হুকুমত থাকলে এই ধর্ষকদেরকে, এই জুয়ারিকে এবং তাকে যারা ধর্ষণ করলো যেহেতু বিবাহিত, এদেরকে জনসমক্ষে এনে চতুর্দিকে পাথর ছুঁড়ে ওদের রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দেওয়া হতো, ঠিক কিনা? আজকে সে আইন থাকলে নারীদেরকে কেউ এরকম তুচ্ছ করতে পারতো? জুয়ায় খেলা হেরে গেছে, স্ত্রীকে দিয়ে দিল জুয়ারিদের কাছে। কি এক জাহিলি, কি বর্বর সমাজ! এজন্য কোরআন বলেছে যদি কোনো ব্যক্তি অবিবাহিত অবস্থায় জেনা করে জনসমক্ষে আনো, এরপরে বাঁদরগুলোকে 100 দৌড়া মারো, আর যদি বিবাহিত হয় তাহলে বাঁদরগুলোকে গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো, এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ওর রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও। এই সময় আইন যদি কোরআনের আইন বাস্তবায়ন হতো, এই সমাজে দৈনিক পত্রিকা খুললে আর ধর্ষণ করা হতো? আপনারা পত্রিকা দেখেছেন, ভাই বোনকে নিয়ে যাচ্ছে, ভাইটাকে গাছের সঙ্গে বেঁধে তার সামনে বোনকে ধর্ষণ করা হচ্ছে। বাপ মেয়েকে নিয়ে যাচ্ছে, বাপকে গাছের সঙ্গে বেঁধে রেখে তার সামনে পালা করে ধর্ষণ করা হচ্ছে। আল্লাহ তাআলা এই জন্য এই কঠিন বিচার দিয়েছেন যাতে করে এই বান্দরামি, এই শয়তানি, এই পশুত্ব কোনো কাজ এই সমাজে থাকতে না পারে। আল্লাহর সেই আইনগুলোকে বাতিল করে নারী নীতিমালা করছে নারীর অধিকার রক্ষার জন্য। নারী নীতিমালা কি করতে চায়? আল্লাহ তাআলা সম্পদের ক্ষেত্রে কেন ঠকাইলেন? সম্পদের ক্ষেত্রে ঠকায় না, আমার বলার সময় নাই, পরিষ্কার দেখাতে হবে। এখানে নারীরা 4 জায়গায় শুধু পুরুষের অর্ধেক পায়, 10 জায়গায় নারীরা পুরুষের সমান পায়, এরপরে প্রায় 12 জায়গায় নারীরা পুরুষের চেয়ে বেশি পায়, এরপরে অনেক ক্ষেত্র আছে যেখানে প্রায় 4 জায়গায় নারীরা সম্পদ পায়, পুরুষরা পায় না। এরকম কোরআনের বিধান আছে। আপনি একটা দেখে বুঝে গেলেন। আপনি মনে করুন একটা লোকের একটা ছেলে একটা মেয়ে, একটা লোক মারা গেল, একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে, ওই লোকটা 3 লাখ টাকা রেখে গেল, 3 লাখ টাকার থেকে ছেলেটা পাইল 3 ভাগের ডবল 2 লাখ, মেয়েটা পাইল 1 লক্ষ টাকা। এবারে ছেলেটা কি করলো? এই 1 লক্ষ টাকার থেকে 2 লক্ষ টাকার থেকে সে বিয়ে করলো, বিয়ে করে মোহরা দিল 50,000 টাকা। আর অপরদিকে মেয়েটা এক জায়গায় বিয়ে বসলো, সে পাইল 1 লাখ টাকা, বাবার থেকে পাইল 1 লাখ টাকা, বিয়ে বসলো, বিয়ে বসার পরে সে আর এক জায়গা থেকে মোহরানা পাইল 50,000 টাকা, পুরুষের সমান হয়ে গেল। এরপরে আসুন, বিয়ে করার পরে পুরুষটা যে এখন 1.5 লাখ টাকার মালিক, আরো মেয়েটাও 1.5 লাখ টাকার মালিক। পুরুষের দায়িত্ব বিয়ে করার পরে স্ত্রীর খোরপোশের ব্যবস্থা করা, আর ওই যে বোনটা বিয়ে বসলো ওর কোনো খরচা নাই। এরকম ভাবে এমনকি
স্ত্রীর যদি বাবা মা বেড়াতে আসে তাদের খরচা করতে হয় মেয়েকে, স্বামীকে, ছেলেকে করতে হচ্ছে, আর মেয়েকে কিছুই করতে হচ্ছে না। এরপরে মেয়ে তার স্বামীর সম্পদ পাবে, স্ত্রী তার স্বামীর সম্পদ পাবে, তার সন্তানদের সম্পদ পাবে, এরকম চতুর্দিক থেকে ভাগে ভাগে সম্পদ পায়। যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আইন দিয়েছেন সে আইন অনেক গুরুত্বপূর্ণ আইন। এই আইনগুলোকে যারা না বুঝে, এজন্য আমি প্রায় বলে থাকি যে আল্লাহ তাআলা যেমন চক্ষু দিয়েছেন দেখার জন্য, চোখ থাকলেই দেখে না, বরং চোখ দিয়ে দেখতে হলে চোখের সামনে আলোর প্রয়োজন। আমরা বলি দুনিয়াতে সূর্যের, দিনের বেলায় সূর্যের আলো, রাতের বেলায় তারকার আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো, কোন প্রকারের আলো যদি চোখের সামনে না থাকে, চোখ থাকলেও দেখা যাবে? ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন আল্লাহকে চেনার জন্য, আল্লাহর বিধানকে জানার জন্য। কিন্তু জ্ঞান বিজ্ঞান থাকলেই চলবে না। ওই জ্ঞান বিজ্ঞানের সামনে যতক্ষণ পর্যন্ত কোরআনের আলো না আসবে ততক্ষণ পর্যন্ত তার জ্ঞানের মধ্যে আর পশুর জ্ঞানে কোনো পার্থক্য নেই, ঠিক কিনা? কারণ এই জ্ঞান পশুরও আছে, যে জ্ঞান দিয়ে খালি খাওয়া দাওয়া ফুর্তি করো, এই জ্ঞান ছাগলেরও আছে। ছাগলও ঘাস দেখলে দৌড় দেয়, কোন জায়গায় ভালো ঘাস পাওয়া যাবে, কোন জায়গায় মন্দ ঘাস আছে। গরু লাঠি দেখলে দৌড় দেয়, সেও বুঝে বাড়িবার বাবাকে ভালো ঘাস দেখলে খাওয়ার জন্য দৌড় দেয়। একটা মৌমাছিও জানে কেমনে ঘর তৈরি করতে হবে। তুমি যে ইঞ্জিনিয়ার হয়েছো, ডাক্তার হয়েছো, ইঞ্জিনিয়ার তুমি মৌমাছির মতো ঘর তৈরি করতে পারবে না। মৌমাছির প্রত্যেকটা ঘর ষষ্ঠগুণ বিশিষ্ট, মৌমাছির প্রত্যেকটা মৌচাক এমন সুন্দর কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় যেই কেমিক্যাল গাছের সঙ্গে ঝুলে থাকে, অথচ ছিঁড়ে পড়ে না। আর তোমার সিমেন্টের কারখানা তৈরি করেছো, এই সিমেন্টে ঘর তৈরি করে ঘর ভেঙে পড়ে যায়, ঠিক কিনা? বোঝা গেল তোমার মতো খাওয়া দাওয়া ফুর্তি করো। এইটার জন্য যে জ্ঞানের দরকার, এই জ্ঞানের নাম যদি জ্ঞান হতো তাহলে এই জ্ঞান অনেক পশুর আছে, ছাগলের আছে, শিয়ালের আছে, কুকুরের আছে, বাদরের আছে, ইঁদুরের আছে, ঠিক কিনা? ইঁদুরও খাদ্য জমা করে, দেখবেন ধান কেটে নিয়ে গর্ত তৈরি করে কি সুন্দরভাবে খাবার সংগ্রহ করে, ঠিক কিনা? কাজেই বোঝা গেল এই জ্ঞানের নাম জ্ঞান নয়। আসল জ্ঞান হচ্ছে যে জ্ঞান দিয়ে আল্লাহকে চেনা যায়। আসল জ্ঞান হচ্ছে যেই জ্ঞান দিয়ে আল্লাহর বিধানকে চেনা যায়। আর সেই জ্ঞানের জন্য প্রয়োজন কোরআনের আলো সংগ্রহ করা। কি সংগ্রহ করা? আজকে মেয়েদেরকে বুঝায়, কেন একটা মেয়ে লোক 4টা বিয়ে করতে পারবে না, পুরুষ কেন 4টা বিয়ে করতে পারবে? মেয়ে লোক কেন? নিসায়ে, পুরুষরা মেয়ে লোকদের উপরে শাসন করবে, তারা ক্ষমতা তারা নিয়ন্ত্রণ করবে। কি জন্য? বিমা ফাদ্দালাল্লাহু, আল্লাহ তাআলা তাদেরকে যে ফজিলত দান করেছেন মেয়ে লোকদের উপরে। কোরআন এখানে 2টা বিষয় উল্লেখ করেছে। একটা বিষয় আছে সৃষ্টিগত বিষয়, আল্লাহ তাআলা মেয়েদের উপরে পুরুষদেরকে সৃষ্টিগত ভাবে আল্লাহ তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন। একটা হচ্ছে আল্লাহ তাআলা একজনকে আর একজনের উপরে যে ফজিলত দান করেছেন, প্রাধান্য দিয়েছেন। আর একটা হচ্ছে অবিমা আনফাকু, দ্বিতীয় হচ্ছে পুরুষরা মেয়েদের উপরে খরচ বহন করে, খরপোশ দেয়। এক তো শরীরগত ভাবে, কাঠামোগত ভাবে, সৃষ্টিগত ভাবে পুরুষরা নারীদের উপরে অগ্রাধিকার রাখে। আর দ্বিতীয়ত হচ্ছে খরচ করে তারা, সে কারণেই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে পুরুষদেরকে নারীদের উপরে এভাবে বৈবাহিক অবস্থা কেন দিলেন সেটা বলছিলাম। একটা পুরুষ যদি 4টা মেয়ে লোক বিয়ে করে, সে 4টা মেয়ে লোকের কাছে যেতে পারবে, 4টা মেয়ে লোক ঘর সংসার করতে পারবে, কিন্তু 4জনকে সে খুশি করতে পারবে, এক রাত্র এক একজনের কাছে থাকবে। আর যদি একটা মেয়ে লোক 4টা পুরুষকে বিয়ে করে তাহলে পুরুষদের এক একজনের চাহিদা এক এক রকম, শেষ পর্যন্ত গন্ডগোল লাগবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পুরুষের জন্য 4টা নারীকে জায়েজ করে দিয়েছেন, কিন্তু একটা নারীর জন্য 4টা পুরুষকে জায়েজ করেন নাই। কারণ তুমি কোন পুরুষকে কোন ভাবে খুশি করবে? যদি একই দিনে যদি 4টা পুরুষ বলে যে আমাকে কি করতে হবে, একসাথে আজকে রাত্রে আমার চাহিদা পূরণ করতে হবে, শেষ পর্যন্ত পুরুষ কি হয়ে যাওয়া সম্ভব? তার জন্য সম্ভব না এটা। এজন্য এখন তুমি একজন মহিলা একজন স্বামীকে খুশি করবে, আর একজনকে অসন্তুষ্ট করবে, এ হলে তো সমাজ ভেঙে যাবে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নারীর জন্য একটা পুরুষকে আর একটা পুরুষের জন্য 4টা নারীকে বিয়ে করার অধিকার দিয়েছেন। এমনি ভাবে একজন নারীর জন্য 4টা পুরুষ বিয়ে করা সাধারণ জ্ঞানেও এটাকে অসম্ভব মনে করে। কারণ হচ্ছে এই, যে সমস্ত পুরুষেরা রুচিশীল, সে যখন দেখবে তার স্বামী, তার স্ত্রী আর একটা পুরুষের ঘর করছে, তার সঙ্গে মেলামেশা করছে, কোন রুচিশীল পুরুষ এই স্ত্রীকে গ্রহণ করতে যাবে না।
কারণ তার থেকে রোগ জীবাণু ছড়াতে পারে, তার থেকে বিভিন্ন রকমের রোগ ছড়াতে পারে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলোকে সুন্দরভাবে বুঝে শুনে একটা পুরুষকে বলেছেন তুমি 4টে বিয়ে করতে পারো, কিন্তু একটা মেয়ে লোক 4টে বিয়ে করতে পারবে না, একাধিক পুরুষ বিয়ে করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন, সেই বিধানকে পরিবর্তন করার জন্য প্রশ্ন করছে আজকে আল্লাহ তাআলা নারীদেরকে ঠকিয়েছে। এরপরে সম্পত্তি নিয়ে বিষয়টা, পর্দার বিষয়টা, সম্পত্তি বিষয় বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সম্পত্তির বন্টন করেছেন, এটা আল্লাহ তাআলা নিজে বন্টন করেছেন, কোন মুফতির দায়িত্ব রাখেন নাই, কারো হুকুমের দায়িত্ব রাখেন নাই, আল্লাহ সরাসরি নিজে বন্টন করে দিয়েছেন। কোরআনে বহু আয়াত আছে, এটা ফতোয়া আল্লাহ দিয়েছেন, এই ফতোয়া কোনো মানুষ দেয় নাই। আজকে সেই ফতোয়ার উপর হামলা এসেছে, আমি সেই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি না। আজকে আমি বলছিলাম যে বিষয়টা, এরপরে পর্দার হুকুম কেন দিল? পর্দার হুকুম দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন কেন? এই যে বাতিগুলো জ্বলে, বাতিগুলো জ্বলতে 2টা তারের প্রয়োজন। কয়টা তারের প্রয়োজন? 2টা তার। এই 2টা তার ছাড়া বাতি জ্বলবে না। কিন্তু 2টা তারে রাবারের পর্দা আছে কিনা? এখন ওই পর্দা থাকবে, এরপরে নির্দিষ্ট নিয়মে এক জায়গায় মিলাতে হবে, তারপরে বাতি লাগাতে বাতি জ্বলবে। যদি কোনো ব্যক্তি বলে এই 2টা তার কেন পর্দা থাকবে, পর্দাকে উঠে দিব, 2টা তারের পর্দা তুলে দিয়ে একাত্র করে দিল, এরপরে কি বাতি জ্বলবে না পুরা মসজিদে আগুন লাগবে? আগুন লেগে যাবে। ওই 2 তার একাত্র করার নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মে মিলাতে হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে পরিষ্কার করে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী আর পুরুষ একজন আরেকজনের সম্পূরক, কিন্তু মিশতে হলে নির্দিষ্ট নিয়মে মিশতে হবে, যে কোনো জায়গায় মেলা যাবে না। যদি রাস্তাঘাটে মিলো আর বিয়ে ছাড়া মিলো, তাহলে সেখানে সুন্দর আলোকিত মানুষ তৈরি হওয়ার পরিবর্তে পুরা সমাজে আগুন লেগে যাবে। ঠিক কিনা? সেই আগুন লেগে যাচ্ছে, সেই আগুন লাগছে মেয়েদের শরীরে অ্যাসিড দিয়ে, সেই আগুন লাগছে মেয়েদের চেহারা অ্যাসিড দিয়ে, সেই আগুন লাগছে। আজকেও পত্রিকা আছে, মেয়ে লোক তার একটা স্বামী তার স্ত্রী গায়ে কেরাসিন ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। এই আগুন লেগে গেছে, এর কারণ হচ্ছে তোমরা আল্লাহর বিধানের সাথে বেয়াদবি করেছো, আল্লাহর বিধানকে পরিবর্তন করার চেষ্টা করেছো, আল্লাহর হুকুমকে পরিবর্তন করার চেষ্টা করেছো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে তৈরি করেছেন। নারীদের নীতিমালা তৈরি করার অধিকার রাখেন কে? যারা আল্লাহর বিধানকে বাদ দিয়ে নিজেরা নীতিমালা তৈরি করলো, আল্লাহর বিধানকে পরিবর্তন করলো, আল্লাহর বিধানকে বাতিল করে বিকল্প আইন তৈরি করলো, ও আমার জাতি, তারা ইবলিস হতে পারে, শয়তান হতে পারে, কুফফার হতে পারে, মুরতাদ হতে পারে, তারা মুসলিম হতে পারে না। ঠিক কিনা? এই জন্য মনে রাখতে হবে, আমাদের মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কোরআনের বিধানকে যারা বাতিল করতে চায়, কোরআনের বিধানকে যারা পরিবর্তন করতে চায়, শুধুমাত্র একটা না, আমি ওলামায়ে কেরামদেরকে বলবো, জানি না আমার এই আওয়াজ ওলামায়ে কেরামদের কানে পৌঁছবে কিনা। আজকে তোমরা দেখলা নারীদের নীতিমালা তৈরি করে, নারীদের নীতিমালা কোরআনের নীতিমালার বিরুদ্ধে গেছে, এই জন্য আন্দোলন করছো। শুধু একটা নীতিমালা নিয়ে নয়, আমি বলবো কোরআনের যতগুলো বিধানকে এ পর্যন্ত পরিবর্তন করা হয়েছে, চোরের হাত কাটা বিধানকে পরিবর্তন করা হয়েছে, নারীদের জেনা ব্যভিচারের বিধানকে পরিবর্তন করা হয়েছে, নারীদের সম্পত্তির আইন পরিবর্তন করা হয়েছে, সুদের হুকুমকে পরিবর্তন করা হয়েছে, মূর্তির হুকুমকে পরিবর্তন করা হয়েছে, এরকম ভাবে জেনা ব্যভিচারের হুকুমকে পরিবর্তন করা হয়েছে। যত জায়গায় আল্লাহর হুকুমকে পরিবর্তন করেছে, সব পরিবর্তনগুলো বাতিল করে কোরআনের পূর্ণাঙ্গ বিধান কায়েম করার জন্য যদি প্রয়োজন হয় এই জমিনে আমাদের শরীরের, আমাদের দেহের রক্ত বিন্দু ঢেলে যাবে, তাহলে আমার জাতি রাজি আছেন ইনশাআল্লাহ। এটা তিনি আন্দোলন করতে হবে, আংশিক নিয়ে নয়। শুধু নারী নীতিমালা আমাদের চাপে বাতিল করে দিল, এটাই যথেষ্ট নয়। আমরা চাই এ দেশ মুসলিমদের দেশ, এই শহর মসজিদের শহর, মুসলিমদের দেশে মুসলিমদের সংবিধান, আল্লাহর নাযিলকৃত কোরআন ছাড়া অন্য কোন বিধান চলতে পারে না, চলবে না। আমরা সেই কোরআনের বিধান কায়েম করার জন্য, কোরআনের হুকুমত কায়েম করার জন্য, কোরআনের পূর্ণাঙ্গ সমাজ কায়েম করার জন্য আমরা তৈরি আছি ইনশাআল্লাহ। এই জন্য আন্দোলন করা দরকার। শুধু নারী নীতিমালা নিয়ে না, নারী নীতিমালা বাতিল করলো, কি হইলো? তাতে লাভ হয়ে গেল? কোরআনের হুকুম একটা পরিবর্তন করে নাই। ইহুদি খ্রিস্টানরা বড় চালাক, ওরা এক এক সময় এক একটা উঠেই দেয়, ওইটা নিয়ে কয়েকদিন আন্দোলন করে, এরপরে ওরা গোপনে পাশ করে নিয়ে যায়। আমার জাতি, তোমাদেরকে মনে করতে হবে এটা শয়তানদের একটা চক্রান্ত। যুগে যুগে শয়তান এই কারবারি করেছে।
আমরা বুঝতে হবে কোরআনের শুধুমাত্র একটা নীতিকে ওরা পরিবর্তন করে নাই, অনেক নীতিকে পরিবর্তন করেছে। কোরআনের নীতি যতগুলো পরিবর্তন করেছে সব নীতিগুলোকে বহাল করে অন্য আইনকে বাতিল করে পূর্ণাঙ্গ মুসলিম হওয়ার জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে, ঠিক কিনা ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يستفتونك في النساء قل الله يفتيكم فيهن. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز ও মুহতারাম হযরত মুরব্বিয়ান কিরাম ও দিগার মুসল্লিয়ান আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা জুমা পর্যন্ত বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় নারী নীতিমালার উপরে আলোচনা করেছিলাম, নারীদের অধিকার। আমরা সেখানে স্পষ্ট করেছিলাম যে অধিকারের ক্ষেত্রে ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে তা যদি সব একত্র করা হয় তাহলে পুরুষের চেয়ে নারীদেরকে ইসলাম অধিকার অনেক বেশি দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে নারীদেরকে অনেক ক্ষেত্রে অধিকার বেশি দিয়েছেন। দায়িত্ব এবং অধিকারকে যারা পার্থক্য করতে জানে না, এরাই কেবলমাত্র এই দুটো জিনিসের মধ্যে প্যাচ লাগায় এবং ইসলামের ভুল ধরার চেষ্টা করে। সেজন্য বিষয়টা আরো একটু ক্লিয়ার করার জন্য আজকেও এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী পুরুষের দায়িত্ব সম্পর্কে সুন্দর করে হাদিসে ইরশাদ করেছেন। মুসলিম শরীফের
3408 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আলা কুল্লুকুম রাইন, জেনে রাখো তোমাদের প্রত্যেকটি মানুষ রাখাল, দায়িত্বশীল। রাখাল বলেছেন এজন্য যে রাখাল বকরি চড়ায়, গরু চড়ায়, সে রাখালের দায়িত্ব হয় সবগুলোর প্রতি সমান দৃষ্টি রাখা। কোন একটা বকরি দলছুট হয়ে গেল কিনা, নেকড়ে বাঘ হামলা করলো কিনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের, পরিবারের, রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে বলেছেন, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই হচ্ছ রাখাল, দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে, কিয়ামতে জিজ্ঞেস করা হবে। ফাল আমিরুল্লাযী আলান নাস রাইন। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ব্যাখ্যা দিলেন, একজন আমির সে দায়িত্বশীল, রাখাল তার প্রজাদের উপরে। ওহুয়া মাসউলুন আন রাইয়াতিহি, এবং তাকে তার দেশের, তার অধীনের প্রজাদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, এবং একজন পুরুষ তার পরিবারের সদস্যদের উপরে সে দায়িত্বশীল, সে রাখাল। ওহুয়া মাসউলুন আন রাইয়াতিহি, এবং তাকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এমনি ভাবে এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের কথা উল্লেখ করলেন, নারীদের কথা উল্লেখ করেন নাই এমনটা নয়। এই হাদিসে স্পষ্ট করে বলছেন, ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহি, একজন নারী, একজন স্ত্রী লোক, রাইয়াতুন আলা বাইতি বালিহা, সে তার স্বামীর ঘরে, তার স্বামীর মাল সামান, তার স্বামীর ঘর এবং স্বামীর সন্তান ইত্যাদি গোটা পরিবারকে দেখাশোনা করার দায়িত্ব তার, সে ওই ঘরের রাখাল। ওয়াহিয়া মাসউলাতুন আনহুম, এবং তাকেও ওই পরিবারের সবকিছু সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এখানে কি সুন্দরভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকেও পুরুষের পাশাপাশি দায়িত্বশীল হিসেবে উল্লেখ করেছেন। এবং এখানে আরো একটা জিনিস পরিষ্কার করে দিয়েছেন, নারীদের কর্মস্থল হচ্ছে ঘর, আর পুরুষের কর্মস্থল হচ্ছে বাহিরে। নারীরা ঠান্ডায় আরামে থেকে ঘরের কাজ করবে, রৌদ্রে পুড়তে হবে না, শীতে মরতে হবে না। আর পুরুষেরা দিনের বেলায় রৌদ্রে পড়বে, দিনের বেলায় শীতে পড়বে। এইভাবে নারীদের, পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাঠের কাজ দিয়েছেন, আর মেয়ে লোকদেরকে কর্মস্থল দিয়েছেন, ঘরের কাজ, কর্মস্থল। এমনি ভাবে দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্টন করে দিয়েছেন আলাদা আলাদা ভাবে। আমি এর কিছু অংশ গত জুমাতে আলোচনা করেছিলাম। হয়তো ভাষাগত কারণে এটাকে কেউ একটু মনে কষ্ট পেতে পারেন, বিশেষ করে মা বোনরা যারা ইন্টারনেট থেকে আমাদের বক্তব্য শুনেন। আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি, কারণ এই জাতিকে বুঝাতে গিয়ে হয়তো অনেক সময় এমন কিছু দৃষ্টান্ত দিতে হয় যেগুলো শালীনতার পরিপন্থী হয়ে যায়। তারপরও আমরা চেষ্টা করব আপনাদের নসিহা, আপনাদের উপদেশগুলোকে মনে রাখার জন্য। কোরআনুল কারীম নারী পুরুষকে যে সমানভাবে উল্লেখ করেছেন তার অনেক আলোচনা গত জুমাতেও করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে মানুষ সৃষ্টি এবং মানবতার বিবেচনায় নারী পুরুষকে সমানভাবে উল্লেখ করেছেন। কোরআন বলছে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষেরা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারীর থেকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্র, বিভিন্ন শাখায় বিভক্ত করেছি। লিতাআরাফু, যাতে তোমরা একজন অপরজনকে চিনতে পারো। বিভিন্ন গোত্রে, বিভিন্ন বর্ণে, ভারতের মানুষ একরকম, কাশ্মীরে আবার আরেক রকম, পাকিস্তানে একরকম, বাংলাদেশে আরেক রকম, ইন্দোনেশিয়া একরকম, আবার চায়না একরকম, মিশর আরেক রকম, সৌদি আরব আরেক রকম। সুন্দর লম্বা যদি হয় তাহলে সৌদি, আর যদি সুন্দর হয়ে সাদা হয়, একটু লাল কম সাদা বেশি, মোটা, তাহলে মিশরি। এরকম ভাবে আপনার মানুষকে দেখলেই ঠিক পাওয়া যায় কে কোন দেশের মানুষ।
আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন বর্ণে সৃষ্টি করেছি যাতে তোমরা পরিচিত হতে পারো, তোমাদের চেনা যায়। এজন্য আমি বলেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের চেহারা আলাদা করে দিয়েছেন, মানুষের কণ্ঠ আলাদা করে দিয়েছেন, এমনকি মানুষের হাতের ছাপ পর্যন্ত আলাদা করে দিয়েছেন। এরপরে আরো আশ্চর্য হবেন, প্রত্যেকটা মানুষের দেহের এক একজনের ঘ্রাণ পর্যন্ত আল্লাহ তাআলা আর একজন থেকে আলাদা করে দিয়েছেন। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে এবং বিভিন্ন শাখায় সৃষ্টি করেছি যাতে তোমরা তোমাদেরকে পরস্পরে চিনতে পারো। তবে এই মেয়ে লোক পুরুষ, আরবি আজমি, সাদা কালো ধলো, এই সব দিয়ে আমার কাছে মর্যাদা নির্ণয় হয় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে তোমাদের মধ্যে সর্বাধিক শ্রেষ্ঠ সম্মানিত ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকওয়া এবং পরহেজগারী এবং মুত্তাকি হয়, সেই ব্যক্তি আমার কাছে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন। সূরা হুজরাত, এই সূরা আল্লাহ তাআলা পরিষ্কার করে দিলেন। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নজমের এক আয়াতে উল্লেখ করেছেন ওয়া আন্নাহু খালাকায যাওজাইনি যাকারা ওয়াল উনসা, আল্লাহ তাআলা মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, পুরুষ এবং মেয়ে লোক, এখানেও সমান উল্লেখ করলেন। আমি বলেছিলাম শুধু মানুষের মধ্যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর মধ্যে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন এবং সবগুলোর মধ্যে পার্থক্য করে দিয়েছেন। আমি বলেছিলাম এমন একটা মোরগ আর মুরগি, এর মধ্যেও পার্থক্য করেছেন। মোরগের পিছনে দেখবেন লম্বা লম্বা পর থাকে মোড়ানো, মুরগির আছে এটা নেই। এরকম ভাবে বাঘের মোচ আছে, বাঘিনীর মোচ নাই। সিংহের কিশোরী আছে, সিংহীর নাই। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে পার্থক্য করেছেন। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই আয়াত থেকে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিলেন যে আল্লাহ তাআলা সৃষ্টির দিক থেকে নারীদেরকে অর্ধেক, মেয়ে লোকদেরকে অর্ধেক এবং পুরুষকে অর্ধেক বলে আখ্যায়িত করেছেন। এরপরে যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে দেখবেন এই উম্মাত, এই সৃষ্টির মানব জাতির অর্ধেকটা পুরুষ অর্ধেক নারী, অর্ধেক তো নারী আছেই, আর বাকি অর্ধেকটাও এই নারীদের থেকেই জন্মগ্রহণ করেছে, নারীর পেটেই ছিল। তাহলে নারীদের মর্যাদা এখানে ইসলাম অনেক বড় করে দিয়েছে। যুদ্ধের ময়দানে যখন কেউ কাউকে নিরাপত্তা দেয়, পুরুষে যদি কাউকে নিরাপত্তা দেয় এটা যেমন কার্যকর হবে, একটা মেয়ে লোক যদি কাউকে নিরাপত্তা দেয় তাও কার্যকর হবে। হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারীর হাদিস 2943 নম্বর হাদিসে বলছেন ওয়া যিম্মাতুল মুসলিমিনা ওয়াহিদাতুন ইয়াসআ বিহা আদনাহুম, মুসলিমরা যদি কাউকে দায়িত্ব নেয়, কাউকে নিরাপত্তা দেয়, তা সকলের জন্য প্রযোজ্য সমানভাবে। কাজেই যদি কোনো ব্যক্তি, কোনো মুসলিম, চাই পুরুষ হোক চাই নারী হোক, কাউকে নিরাপত্তা দান করলো, এরপরেও সে তাকে মেরে ফেললো অথবা তার নিরাপত্তায় হস্তক্ষেপ করলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামান আখফারা মুসলিমান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতু ওয়ান নাসি আজমাইন, তার উপরে আল্লাহর ফেরেশতাদের এবং সমস্ত মানুষের লানত, লা ইউকবালু মিনহু সারফুন ওয়ালা আদলুন, তার নফল ফরজ কোন রকম কিছুই আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। এরকম ভাবে আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুমিনুনা তাতাকাফাউ দিমাউহুম, মুসলিমদের জান মালের নিরাপত্তা সমান। অর্থাৎ যদি একজন পুরুষকে কেউ হত্যা করে তার বিনিময়ে যেমন ইসলাম কিসাসের বিধান রেখেছে, একজন নারীকে যদি কোনো পুরুষ হত্যা করে তার জন্য পুরুষকে সেভাবেই হত্যা করা হবে, সমান অধিকার এখানে দিয়েছে। অহুম ইয়াদুনা আলা মান সাওয়াহুম ওয়া ইয়াসআ বিদিম্মাতিহিম আদনাহুম। এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পূর্বের স্বামী আবুল আসকে নিরাপত্তা দিলেন, তখন ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্পষ্ট করে বললেন যে তুমি যাকে নিরাপত্তা দান করেছো আমি তাকে নিরাপত্তা দান করলাম। এরপরে বললেন জিওয়ারুল মুসলিমাতে মারআতুল মুসলিমাতি লিল কাফির আম্মান সরিহান ইন্নাল মারআতা লা তাআখুযু লিল কওমি ইয়ানি তুজিরু আলাল মুসলিমিন, একজন মেয়ে লোক মুসলিমদের জন্য আরেকজন লোককে নিরাপত্তা দিতে পারবে, অর্থাৎ তার নিরাপত্তা গ্রহণযোগ্য হবে। তিরমিজি শরীফের 1504 নম্বর হাদিস, এবং হাদিসটা হাসান গরীব দরজার। এমনি ভাবে ইসলাম নারীদেরকে এবং পুরুষদেরকে
হুকুকের ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে এবং দায়িত্বের ক্ষেত্রে আরো সমান কিছু দিয়েছেন। যেমন হাদিসে বলা আছে, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম, যে ব্যক্তি আমাদের সালাতের মতো সালাত আদায় করে, আমাদের কিবলাকে যারা কিবলা হিসেবে গ্রহণ করে সেদিকে ফিরে সালাত আদায় করে, ওয়া আকালা যাবিহাতানা, এবং আমাদের যবেহকৃত বস্তুকে খায়, ফাযালিকাল মুসলিম, সে হলো ওই মুসলিম আল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি, তার দায়িত্ব আল্লাহ এবং আল্লাহ রাসূলের জিম্মায় চলে গেছে। ফালা তুখফিরুল্লাহ ফি জিম্মাতিহি, তোমরা আল্লাহর জিম্মায়, তোমরা আল্লাহ যাকে জিম্মাদারি দিয়েছেন, নিরাপত্তা বিধান করেছেন, তোমরা সেক্ষেত্রে তার নিরাপত্তা লঙ্ঘন করে তাকে হত্যা করে বা কষ্ট দিয়ে আল্লাহর জিম্মার মধ্যে হস্তক্ষেপ করবে না। এরকম ভাবে সওয়াবের ক্ষেত্রে, আজরের ক্ষেত্রে আল্লাহ তাআলা পার্থক্য করেন নাই যে পুরুষরা যদি আমল করে তাহলে সওয়াব বেশি পাবে, মেয়ে লোকরা করলে সওয়াব বেশি পাবে। এ সম্পর্কে কোরআনুল কারীমে অনেকগুলো আয়াত আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা, যেই ব্যক্তি নেক আমল করবে, চাই পুরুষ হোক চাই নারী হোক, ওয়াহুয়া মুমিনুন, তবে শর্ত হলো সে মুমিন হতে হবে। মুমিন অবস্থায় যদি আমল করে, নেক আমল করে, চাই পুরুষ হোক চাই নারী হোক, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়ালা ইউযলামুনা নাকিরা, তাদের উপরে সামান্য কোন রকমের ত্রুটি, তাদেরকে কোন রকম জুলুম করা হবে না, তাদের উপরে কোন রকম অত্যাচার করা হবে না। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন, এটা সূরা নিসার আয়াত, এমনি সূরা নাহলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি নেক আমল করবে, চাই সে পুরুষ হোক চাই নারী হোক, ওয়াহুয়া মুমিন, এখানেও শর্ত করা হলো মুমিন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে পবিত্র জীবন দান করব, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তারা যে আমল করে তার চেয়ে উত্তম বিনিময় আমি তাদেরকে দান করব। এমনি ভাবে সূরা গাফির বা মুমিন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজসা ইল্লা মিসলুহা, যে ব্যক্তি কোনো গুনাহের কাজ করে তাকে সেই গুনাহের পরিমাণ তাকে বিনিময় দেওয়া হবে। কিন্তু আমান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, কিন্তু যদি কোনো ব্যক্তি নেক আমল করে, চাই সে পুরুষ হোক চাই নারী হোক, ওয়া হুয়া মুমিন, তবে শর্ত হচ্ছে সে মুমিন হতে হবে। ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে এবং তাদেরকে বেহিসাব তাদেরকে রিজিক দান করা হবে। সূরা গাফির আল্লাহ বলছেন, এখানে নারী পুরুষের কথা উল্লেখ করলেন। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতে বলছেন, ফাল্লাযীনা হাজারু ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা, আমি তোমাদের পুরুষ বা মেয়ে লোককে আরো কোন আমলকে বিনষ্ট করব না, বাদুকুম মিন বাদিন, তোমরা একে অপরের থেকেই। ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, সুতরাং যারা হিজরত করেছে এবং যাদেরকে তাদের জনপদ থেকে বের করে দেওয়া হয়েছে, ওয়া উযু ফি সাবিলি, এবং যাদেরকে আমার রাস্তায় চলার কারণে, দ্বীন ইসলাম গ্রহণ করার কারণে কষ্ট দেওয়া হয়েছে, ওয়া কাতালু ওয়া কুতিলু, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে এবং যারা নিহত হয়েছে, লাউ কাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আমি তাদের গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিব, ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তাদেরকে আমি পুরস্কার দিব, তাদেরকে প্রবেশ করাবো জান্নাতের ভিতরে, যেই জান্নাতের তলদেশে নহর সমূহ জারি রয়েছে, সাওয়াবাম মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। এখানে আল্লাহ তাআলা পুরুষ মেয়ে লোকদেরকে আলাদাভাবে উল্লেখ করে তাদের পুরস্কারের কথা ঘোষণা করেছেন। এমনি ভাবে এই আয়াত নাজিল হয়েছিল মূলত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর স্ত্রী, তিনি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে লোকদের ব্যাপারে তো আল্লাহ তাআলা তেমনটা উল্লেখ করছেন না। তখনই এই আয়াত নাজিল হয়ে গেল যে যে কেহ নেক আমল করবে তাকে আল্লাহ তাআলা এই পুরস্কার দান করবেন। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের মালিকানাকেও স্বীকার করেছেন কোরআনে, অর্থাৎ যেই যুগে নারীদেরকে সম্পদের মালিকানা তো মনে করা দূরের কথা, বরং নারীদেরকেও মালিক মনে করা হতো, অর্থাৎ মৃত্যু হয়ে যাওয়ার পরে নারীদেরকে অন্যান্য সম্পদের সঙ্গে ভাগ করে নিয়ে যাওয়া হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সেই সমাজে নারীদেরকে মালিকানা দিয়ে দিলেন, তাদেরকে মালিকানা, জমি সম্পদের মালিকানা দিয়েছেন। কোরআন বলছে, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, পিতামাতা, ওয়ালিদান যে সম্পত্তি রেখে যায় তার মধ্যে পুরুষের যেমন অংশ রয়েছে, ওয়ালিন্নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, ওই রকম ভাবেই
অরিসরা অর্থাৎ পিতামাতা অথবা তার নিকটাত্মীয়রা যখন মারা যাবে, তারা যা রেখে যাবে তার মধ্যে লিন্নিসা মেয়ে লোকদের জন্য স্বতন্ত্র অংশ রয়েছে। মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা, অল্প রেখে যাক বা বেশি রেখে যাক, আল্লাহ তাআলা বলছেন তা তাকে দিতেই হবে। নাসিবাম মাফরুদা, এটা আল্লাহর পক্ষ থেকে ধার্যকৃত। তুমি টালবাহানা করে নারীদের অংশ ঠকাইবা, আল্লাহ তাআলা তা বরদাস্ত করবে না। সেজন্য বলছেন নাসিবাম মাফরুদা, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজকৃত। সূরা নিসার ভিতরে স্পষ্ট করে দিলেন। এমনি ভাবে কোরআনুল কারীমের সূরা নিসা আরেকটা আয়াতে বলছেন আল্লাহ তাআলা লিররিজাল নাসিবুম মিম্মা ইকতাসাবু, পুরুষরা যা কামাই করে তাতে তার যেমন মালিকানা আছে। ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা, মেয়ে লোকেরা যা কামাই করবে সেগুলো তার মালিকানা বলে বিবেচিত হবে। অর্থাৎ পুরুষের অধীনে খায় বলে মেয়ে লোকেরা যা কামাই করবে এটাও পুরুষদের চলে যাবে তা নয়। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে মেয়ে লোকরা যা কামাই করবে তার মালিক মেয়ে লোক সে নিজে। আল্লাহু আকবার। এখানে স্পষ্ট করে দিলেন মেয়ে লোকের মালিকানা আছে। পুরুষে যে কামাই করে তার মালিক যেমন পুরুষ, মেয়ে লোক যদি স্বামীর অধীনে থেকেও অথবা মেয়ে লোক বাপের অধীনে থেকে অথবা সন্তানের অধীনে থেকে যদি কোনো কিছু কামাই করে সেই কামাইকৃত সম্পত্তির মালিক মেয়ে লোক নিজেই হবে, সেখানে পুরুষ হস্তক্ষেপ করতে পারবে না। এমনি ভাবে দাওয়াতের ক্ষেত্রে, আমর বিল মারুফ নাহয়ের ক্ষেত্রেও আল্লাহ তাআলা নারী পুরুষকে সমানভাবে উল্লেখ করেছেন। মানুষকে নসিহত দেওয়ার ক্ষেত্রে, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, ইসলামের কল্যাণগুলোর দিকে মানুষকে আহ্বান করার ক্ষেত্রে আল্লাহ তাআলা নারী পুরুষদেরকে সমানভাবে উল্লেখ করেছেন। কোরআনুল কারীমের সূরা তাওবায় উল্লেখ করা হয়েছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু, মুমিন পুরুষ এবং মুমিন মেয়ে লোক বা'দুহুম আউলিয়াউ বা'দিন, তারা একে অপরের বন্ধু। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়া ইউকিমুনাস সালাতা, তারা সালাত কায়েম করবে। ওয়া ইউতুনাজ যাকাতা, যাকাত আদায় করবে। ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল আনুগত্য করবে। উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদের উপর রহম করবেন। ইন্নাল্লাহা আজিজুন হাকীম। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে মুসলিমদের সবচেয়ে বড় আমানত কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিকের হাতে ছিল, আবু বকর সিদ্দিকের পরে ওমরের হাতে ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে কোরআনুল কারীমের সহিফা হযরতে হাফসা বিনতে ওমর, ওমরের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কোরআন সংরক্ষিত ছিল। আমানতের ক্ষেত্রেও মহিলাদেরকে শামিল করা হলো। এমনি ভাবে মক্কা বিজয়ের সময় যেভাবে পুরুষরা আল্লাহ নবীর কাছে বায়াত করেছে, মেয়ে লোকরা বায়াত করেছে, আল্লাহ তাআলা মেয়ে লোকদের সম্পর্কে স্পষ্ট উল্লেখ করেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু, হে নবী যখন আপনার কাছে মুমিন মেয়ে লোকরা আসে, ইউবাইউনাকা, তারা বায়াত করতে চায় আপনার হাতে, আলা আপনার হাতে হাত দিন, আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে বায়াত করে মেয়ে লোকেরা আপনার কাছে। ইউবাইউনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন, যে তারা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না। ওয়ালা ইয়াসরিকনা, তারা চুরি করবে না। ওয়ালা ইয়াজনিনা, জিনা করবে না। ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তাদের সন্তানকে তারা হত্যা করবে না। ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, তারা নিজেরা মন গড়া কারো উপর অপবাদ লাগাবে না। ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন, এবং তারা কোনো সৎ কাজে আপনার অবাধ্য হবে না। এই মর্মে যদি মেয়ে লোকরা আপনার কাছে বায়াত দিতে চায়, ফাবাইহুন্না, আপনি তাদেরকে বায়াত করে নিন। ওয়াস্তাগফির লাহুন্না, এবং ওই মেয়ে লোকদের জন্য ইস্তিগফার করুন। ইন্নাল্লাহা গফুরুর রহিম। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন মেয়ে লোকদের বায়াতের ক্ষেত্র। এমনি ভাবে যুদ্ধের ক্ষেত্রেও মেয়ে লোকরা অংশগ্রহণ করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমা ওয়াল্লাহি ইন্নী লা আরিফু মান কানা ইয়াগসিলু জুরহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান কানা ইয়াসকুবুল মাআ, আমি এখনো যেন দেখতে পাচ্ছি, আমার মনে আছে সেই দিন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে আহত হলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জখমগুলোকে ধুয়ে দিচ্ছিল এবং কে পানি ঢালছিল, অবেমা দুবিয়া, এবং কি দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জখমে পট্টি বাঁধা হয়েছিল। কানাত ফাতিমাতু আলাইহিস সালাম বিনতু রাসূলিল্লাহ তাগসিলুহু, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূলের জখমগুলো ধুয়ে দিচ্ছিল। ও আলী ইবনে আবি তালিব ইয়াসকুবুল মাআ বিল মিজান্নে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পানি ঢালছিলেন। ফালাম্মা রাআত ফাতিমাতু আন্নাল মা লা ইয়াজিদুদ দামা ইল্লা কাসরাতান আখাযাত
ফাফাদাত কিতাতুম মিন হাসিরিন। এরপরে যখন পানি ঢালার পরে দেখলো আল্লাহর রাসূলের রক্ত আরো বাড়তেছে, তখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চাটাই, খেজুরের চাটাই নিলেন, ওটাকে পুড়ালেন, পুড়িয়ে তার ছাইগুলো দিয়ে আল্লাহর রাসূলের জখমে দিলেন। ওয়া আলসাকাতাহা ফাস্তামসাকাল মাউ দামু। এরপরে তিনি ওটা দিয়ে পট্টি দিলেন, প্রলেপ দিলেন, এভাবে পানি বন্ধ হয়ে গেল। এমনি ভাবে ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال لما كان يوم احد, যখন উহুদের যুদ্ধ হলো, ইনহাজামান নাসু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশপাশ থেকে সাহাবারা এদিক সেদিক চলে গেলেন। قال ولقد رايت عائشه بنت ابي بكر, কিন্তু আমি আয়েশা বিনতে আবু বকর, আবু বকরের মেয়ে আয়েশাকে দেখেছি, ওয়া উম্মে সুলাইমিন, এবং উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেছি, ওয়া ইন্নাহুমা লামুসাম্মারাতানে আরা খাদামা সুকিহিমা, আমি দেখেছি তারা দুজনে হাতের কাপড় গুটিয়ে তারপরে তারা যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদের খেদমত করার জন্য পানি নিচ্ছেন। ওয়াকালা গায়রু তানকুলান ইকরাব আলা মুতুনিহিমা, পিঠে করে তারা পানির মশক নিয়ে গেছেন। সুম্মা তুফরিগানিহি ফি আফওয়াহিল কওমে, এরপরে যুদ্ধে যারা আহত হয়েছিল তাদের মুখে তারা পানি ঢালছিল। সুম্মা তারজিআনে, এরপরে তারা আবার ফিরে গিয়ে পানি আনতো। ফাতামলাআনিহা, এরা পানি মশক ভরে আনতো। সুম্মা তাজিয়ানে, এরপর দুইজন আসতেন। ফাতুফরিগানিহা ফি আফওয়াহিল কওমে, এভাবে তারা যুদ্ধের ময়দানে যারা আহত হয়েছিল তাদের মুখে পানি ঢালছিল। বুখারী শরীফের হাদিস 2667 নম্বর হাদিস, যেটা বলা হলো এরকম মেয়ে লোকেরা যুদ্ধেও মুসলিমদেরকে সাহায্য করেছেন, সাহাবায়ে কেরামদের মতো জিহাদে অংশগ্রহণ করেছেন। এমনি ভাবে পরামর্শের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলেছেন, ওয়াশাবিরহুম ফিল আমর, আপনি তাদের সঙ্গে পরামর্শ করুন। মহিলারাও সে ভূমিকা পালন করেছে। হুদায়বিয়ার সন্ধি যখন হলো, আল্লাহর রাসূল উমরা করার জন্য মদিনার থেকে মক্কার কাছে হুদায়বিয়া পর্যন্ত এসে বাধা হলেন। ইতিহাস আপনারা বারবার শুনেছেন। সেখানে এক পর্যায়ে আল্লাহর রাসূলকে এইবার উমরা করতে দেওয়া হবে না, চুক্তি হলো, ফিরে যেতে হবে। এখন কি করবেন? ইহরাম পরা, সঙ্গে কোরবানির জানোয়ার আছে। আল্লাহর রাসূল সাহাবীদেরকে হুকুম দিলেন, এখানে কোরবানি করে তোমরা মাথা মুন্ডিয়ে হালাল হয়ে যাও, আগামীতে কাজা করব। সাহাবায়ে কেরাম কেউ এটা করছে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম কেউ পালন করছে না। এই সময় আল্লাহর রাসূল ঘরে তাঁবুর ভিতরে চলে গেলেন। তাঁবুর ভিতরে গিয়ে হযরতে আল্লাহ রাসূলের স্ত্রী ছিল উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথা বলার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে সালামা কি পরামর্শ দিয়েছিলেন? তিনি বলেন, ইয়া নবিয়াল্লাহি আতুহিব্বু যালিকা উখরুজ সুম্মা লা তুকাল্লিম আহাদাম মিনহুম। ইয়া রাসূলুল্লাহ, আপনার কিছু বলা দরকার নাই, আপনি বের হন, কারোর সাথে কোনো কথা বলবেন না। আপনি গিয়ে হাত্তা তানহারা বুদনাতাকা, আপনি আপনার কোরবানির পশুটা জবাই করে দেন। ওয়াতাদউ হালিকাকা, এরপরে আপনার যে মাথা মুন্ডাবে তাকে ডাকেন, মাথা মুন্ডাই ফেলান। ফায়াহলিকুকা, এইটা আপনি করেন, দেখবেন যে সবাই আপনাকে দেখা যায় তাই করবে। বললে এখন কাজ হবে না, সবাই এখন মন ভাঙ্গা অবস্থা আছে। ফাখরাজা, আল্লাহ রাসূল বের হলেন। ফালাম ইউকাল্লিম আহাদাম মিনহুম, এরপরে কোন সাহাবীর সঙ্গে কথা বললেন না। হাত্তা ফাআলা যালিকা, আল্লাহ রাসূল এই কাজগুলো করলেন। নাহারা বুদনাহু, আল্লাহ রাসূল নিজের উটকে জবাই করলেন। ওয়া দা হালিকাহু, এরপরে মাথা মুন্ডাবার জন্য হালেককে হাল্লাক ডাকা হলো। ফাহালাকাহু, আল্লাহ রাসূলের মাথা মুন্ডাইলেন। ফালাম্মা রাও যালিকা, যখন সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলের এই কাজ দেখলেন, কামু, এবারে সবাই উঠলেন। ফানাহারু, তারাও সবাই নিজের পশুকে জবাই করলেন। ওয়া জাআলা বা'দুহুম ইয়াহলিকু বা'দান, এরপরে একজন অপরজনের মাথা মুন্ডাতে লাগলেন। হাত্তা কাদা বা'দুহুম ইয়াকতুলু বা'দান গাম্মান, এমন ভাবে তারা চিন্তা যুক্ত ছিলেন, মনে হচ্ছে যেন একজন অপরজনকে কতল করে ফেলবেন, এরকম তাদের মনের অবস্থা ছিল। তারপরেও তারা আল্লাহ রাসূলের অনুসরণ করতে লাগলেন। এখানে দেখা গেল একজন মহিলার পরামর্শ কত বড় কাজ দিয়েছিল। এমনি ভাবে ন্যাক কাজে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নূরের ভিতর উল্লেখ করেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতে, মুসলিমিন পুরুষ, মুসলিমাত মেয়ে লোক, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ওয়াল খাশিইনা ওয়াল খাশিআত, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, ওয়াজ যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াজ যাকিরাত, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় পুরুষ মুসলিম, পুরুষ মেয়ে লোক, পুরুষ মুমিন, পুরুষ মেয়ে লোক মুমিন, এরকম ভাবে পুরুষ বিনয়ী, মেয়ে লোক বিনয়ী, পুরুষ দানকারী, মেয়ে লোক দানকারী, পুরুষ ধৈর্যশীল, মেয়ে লোক ধৈর্যশীল, পুরুষ বিনয় আল্লাহকে ভয়কারী, মেয়ে লোক আল্লাহকে ভয়কারী, এরকম পুরুষ দানকারী, এইভাবে এক একজন উল্লেখ করে। পুরুষ রোজাদার, মেয়ে লোক রোজাদার, যারা লজ্জাস্থান হাফেজ করে জিকির করে, যারা এই পুরুষ মেয়ে লোকের আলাদা আলাদা উল্লেখ করে বলছেন
আল্লাহ তাআলা সকলের জন্য আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহ তাআলা সকলের জন্য প্রস্তুত করে রেখেছেন ক্ষমা এবং অনেক বড় পুরস্কার। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষদেরকে এভাবে পার্থক্য না করে সবার জন্য এক হুকুম উল্লেখ করেছেন। এমনি ভাবে আপনারা হাদিস পড়ে আশ্চর্য হবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন সময় জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনই আপনার কাছে খাদিজা আসতেছে আপনার জন্য কিছু তরকারি এবং খাবার নিয়ে বা পানি নিয়ে। ফাইদা হিয়া আতাতকা, যখন আপনার কাছে খাদিজা আসবে, ফাকরা আলাইহাস সালাম মিন রাব্বিহা আযজা ওয়া জাল্লা ওয়া মিন্নি, আপনি তাকে আমার পক্ষ থেকে এবং আল্লাহর পক্ষ থেকে সালাম বলবেন। কাকে? খাদিজাকে। যে খাদিমা আসতেছে আপনার কাছে, ইয়া রাসূলুল্লাহ, হাদিহি খাদিজাতুন কদ আতাতকা মাহা ইনাউন ফি ইদামুন ওয়া তাআমুন ওয়া শারাবুন, আপনার কাছে খাদিজা কিছুক্ষণের মধ্যে আগমন করছে, তার কাছে খাবার আছে, একটা পেলা আছে, তার মধ্যে খাবার পানিও আছে। যখন তিনি আসবেন আপনি আল্লাহর পক্ষ থেকে সালাম বলবেন এবং আমার পক্ষ থেকে সালাম বলবেন। ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন, এবং আপনি তার জন্য জান্নাতের একটা ঘর তৈরি করা হয়েছে বলে সুসংবাদ দিবেন। লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা, যেই ঘরের মধ্যে কোনো রকম ক্ষুধা থাকবে না, যে ঘরের মধ্যে কোনো আওয়াজ থাকবে না, চিৎকার থাকবে না, সম্পূর্ণ ঠান্ডা এবং সম্পূর্ণ আরামদায়ক একটা ঘর আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। বুখারী শরীফের 4453 নম্বর হাদিস। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে লোকদের পুরুষদের সমানভাবে উল্লেখ করলেন। এখন যারা মেয়ে লোক কোরআনুল কারীমে এরকম ভাবে মালের ক্ষেত্রে, খরচ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা মেয়ে লোকদের জন্য পুরুষকে বললেন, বাধ্য করে দিলেন, ওয়ালাল মাউলুদ রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, পুরুষের জন্য দায়িত্ব হলো মেয়ে লোকদের মাউলুদ লাহু, যে মহিলার সন্তান আছে তুমি তাকে তালাকও দিয়ে দাও, তার তালাক দিলেও তার খোরপোশের ব্যবস্থা করতে হবে যতক্ষণ পর্যন্ত সে বাচ্চা লালন পালন করবে, বাচ্চার খরচ দিতে হবে। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। এমনি ভাবে স্বামী যদি কৃপণ হয়, নারীর যে পরিমাণ সম্পদ দরকার, যে পরিমাণ মাল দরকার, হাত খরচা দরকার দেয় না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে গোপনে, অর্থাৎ চুরি করে, চুরি আমি বলছি, হাদিসে চুরি বলে নাই, গোপনে স্বামীর মালের থেকে ওই প্রয়োজন মতো নিতে পারবে। স্পষ্ট হাদিসে আছে, আন্নার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হিন্দুন উম্মু মুআবিয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিন্দ মুআবিয়ার মা হিন্দ আসলো আল্লাহর রাসূলের কাছে। হিন্দা আমির মুআবিয়ার মা, আবু সুফিয়ানের স্ত্রী। এই আবু সুফিয়ানের স্ত্রী আমির মুআবিয়ার মা, উনি আসলেন আল্লাহর রাসূলের কাছে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আবা সুফিয়ান রাজুলুন শাহীহুন, আবু সুফিয়ান একটা কৃপণ লোক, ফাহাল আলাইয়া জুনাহুন, আমার কি অন্যায় হবে আন আখুযা মিন মালিহি সিররান, যে আমি আমার স্বামীর মালের থেকে কিছু গোপনে নিয়ে নেব? ক্বালা খুযি আনতি ওয়া বানুকি মা ইয়াকফিকি বিল মারুফ, হ্যাঁ তুমি নাও, তোমার এবং তোমার বাচ্চাদের জন্য যে পরিমাণ প্রয়োজন ন্যায় সঙ্গত ভাবে অতটুকু তুমি গোপন ভাবে স্বামীর মাল থেকে নিতে পারবে। এই হাদিসটা আছে বুখারী শরীফের 2059 নম্বর হাদিস। এখানে পরিষ্কার করে দিলে কি সুন্দর হবে, এর চার কি অধিকার আপনি চান। এমনি ভাবে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে মেয়ে হওয়াটাকে একটা বড় নেয়ামত উল্লেখ করেছেন। যেমনটা আমি গত জুমাতে আলোচনা করেছিলাম, আল্লাহ তাআলা বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ, আল্লাহ তাআলা যা ইচ্ছে তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করে তাকে মেয়ে অনুগ্রহ করে দান করেন। ইয়াহাবু হেবা, অনুগ্রহ করে মেয়ে দান করেন। কি সুন্দর কথা, মেয়েটাকে অনুগ্রহ বলা হয়েছে। এমনি ভাবে ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, এর পরে বলেছেন আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন পুরুষ দান করেন। তাহলে এখানে মেয়েকে আগে উল্লেখ করেছেন, তারপরে পুরুষের কথা উল্লেখ করেছেন। এমনি ভাবে কোরআনুল কারীমে একমাত্র কিতাব যেখানে বলেছে যারা জীবিত মেয়েদের কবর দাও, কিয়ামতের মাঠে ওই মেয়েদেরকে জীবিত করে জিজ্ঞেস করা হবে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি দামমিন কুতিলাত, কিয়ামতের মাঠে সেই জিন্দা দরগর জীবিত যাদের কবর দেওয়া হয়েছিল সেই মেয়েকে জীবিত করে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বিআইয়ি দামমিন কুতিলাত, তোমাকে কেন হত্যা করা হয়েছিল? এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন, মেয়ে লোকদেরকে ইসলাম শুধু অধিকারই দেয় না, কবরের থেকে বের করেছে। ঠিক কিনা আমার ভাইয়েরা? এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে মেয়ে লোক পুরুষদের অনেক বিষয়গুলো উল্লেখ করেছেন। এখন যেই বিষয়গুলো উল্লেখ করা হয় যে মেয়ে লোকদেরকে কেন অর্ধেক দিল মিরাসের, এটা আমি গত জুমাতে আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা কেন অর্ধেক দিলেন। কারণ হচ্ছে এই,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষকে দায়িত্ব দিয়েছেন অনেক বেশি। আমি গত জুমায় বলেছিলাম, আপনি মনে করুন যে আশরাফ আলী মারা গেল, আশরাফ আলীর দুইটা ছেলে মেয়ে আছে, একটা হামজা একটা আফিয়া। এখন এই আশরাফ ভাই মারা গেলে পরে তার হামজা আর আফিয়া দুই সন্তান আছে। হামজা পাইলো তার 3 লাখ টাকা রেখে গেল, সে হামজা পাইলো 2 লাখ টাকা আর আফিয়া পাইলো কত টাকা? 1 লাখ টাকা। কিছুদিন পরে দুইজন বিয়ের উপযুক্ত হলো, আফিয়াকে বিয়ে দেওয়া হলো, 1 লাখ টাকা তার তো রয়ে গেছে, বিয়ে দেওয়া হলো, স্বামী তাকে 50,000 টাকা মোহর দিল। এখন আফিয়ার কত টাকা হলো? 1.5 লাখ টাকা। অপরদিকে ওই ছেলে কয়েকদিন পর বিয়ে করলো, কয় লাখ টাকার মালিক ছিল? 2 লাখের মালিক ছিল। এখন বিয়ে করতে গিয়ে বিবিকে মোহর দিতে হলো, 50,000 মোহর দিয়ে দিল। কত হলো এখন? এখন সমান হয়ে গেল। এখন সমান হওয়ার পরে অবস্থাটা কি? সমান হওয়ার পরে আফিয়া চলে গেল স্বামীর বাড়িতে, তার খাওয়ান স্বামীর দায়িত্বে। এরপরে সন্তান হলে সন্তানরা তাকে খাওয়াবে স্বামী না থাকলে। আর ওদিকে ওই যে হামজা বিয়ে করলো, বিয়ে করার পর দিন থেকে স্ত্রী কাপড় দাও, সাবান দাও, তেল দাও, দাও। এই জন্য মেয়ে লোকের অপর একটা নাম আছে দাও। দেও মানে আবার ওই দেও না, দাও মানে দাও, দাও দাও দাও, তেল দাও, সাবান দাও, পাউডার দাও, সোনা দাও, শাড়ি দাও, ব্লাউজ দাও, এরপরে তরকারি দাও, মুরগি কিনো, এই সব দিতে থাকো। এই দেওয়ার চাইতে পূরণ করবে কে? স্বামী হামজা পূরণ করবে। পূরণ করে দেখা যাবে যে শেষ পর্যন্ত তার অবস্থা কোথায় যাবে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য মোহর সম্পর্কে কোরআনে কি স্পষ্ট বলেছেন। আজকে অনেকে বিয়ে করে, আমরা এই জন্য বলি নারীদেরকে তোমরা আন্দোলন করলে করো, এই জন্য যে ইসলাম আমাদেরকে যে অধিকার দিয়েছে এগুলো ফেরত দাও। কোরআনে স্পষ্ট দিয়েছে আল্লাহ তাআলা, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, মেয়ে লোকদেরকে তোমরা তাদের মোহরগুলো দিয়ে দাও। ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু, জোর করে মোহর মাফ করাইও না। হ্যাঁ, যদি তাদেরকে দেওয়ার পরে খুশি হইয়া তোমাকে তার থেকে কিছু দেয়, নাফসান আতিবিনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া, হ্যাঁ ওটা বেশ হালাল ভাবেই খেতে পারো, পাক পরিচ্ছন্ন খেতে পারো, তা অনুমতি আছে। এটা সূরা নিসার মধ্যে আছে। এমনি করে আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, সন্তান যার তালাক দিয়ে দিলা তুমি স্ত্রীকে, সন্তান স্ত্রীর কাছে, স্ত্রীর এখন খরচা দিবা, আর ওই যে বাচ্চা তার খরচা তোমাকে বহন করতে হবে। এটা সূরা বাকারার আয়াত। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে উৎসাহিত করেছেন যে যদি স্বামী ধনী হয় তাহলে দান করতে পারবে স্বামীকে, বাধ্য না সে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মেয়ে লোকরাও আল্লাহর নবীকে মাসলা মাসাল জিজ্ঞেস করতো। হযরত যায়নাব আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বক্তব্য শুনলেন। আল্লাহর রাসূল বললেন যে তাসাদ্দাকনা ওয়ালাউ মিন হুলিয়িকুন্না, মেয়ে লোকরা তোমরা সদকা করো যদিও তোমাদের অলংকার থেকে হোক না কেন। ওয়া কানাত যায়নাব তুনফিকু আলা আব্দুল্লাহ ওয়া আইতামিন ফি হিজরিহা, যায়নাব আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী, উনি তার স্বামীকে সাহায্য করতেন, বিভিন্ন খরচপাতি করতেন। এখন যাকাত দেওয়ার প্রশ্ন আসলো। ক্বালা ফাকালাত লিআব্দুল্লাহ সাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজি আন্নি আন উনফিক আলাইকা ওয়া আলা আইতামিন ফি হিজরি মিন সাদাকা। আব্দুল্লাহ বিন মাসউদকে তার স্ত্রী বললেন, তুমি একটু আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করো আমি আমার সাদাকার মালের থেকে তোমাকে এবং তোমার সন্তানদের খরচ করা আদায় হবে কিনা। আব্দুল্লাহ বিন মাসউদ আল্লাহ নবীর সাহাবী বললেন, না আমি জিজ্ঞেস করতে পারবো না, তুমি পারলে জিজ্ঞেস করো। ক্বালা ফাকালা সালি আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফান্তালাকতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত যায়নাব বলেন, আমি আল্লাহর রাসূলের দরবারে গেলাম। ফাওয়াজাদতু ইমরাআতাম মিনাল আনসারি আলাল বাবি হাজাতুহা মিসলু হাজাতি, আমি গিয়ে দেখলাম যে আমার আগে আরেকটা মেয়ে লোক আল্লাহর নবীর দরজায় দাঁড়ানো আছে। আমার যে প্রশ্ন ও মহিলার একই প্রশ্ন, স্বামীকে সদকা দিলে আদায় হবে কিনা। ফামাররা আলাইনা বিলাল, ওখানে বিলালকে পাইলাম। ফাকুলনা সালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজি আন্নি আন উনফিক আলা যাওজি ওয়া আইতামিন লি ফি হাজরি, তুমি একটু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পক্ষ থেকে জিজ্ঞেস করো যে আমরা যদি আমাদের সাদাকার মাল স্বামীকে দান করি বা সন্তানের উপর ব্যয় করি এতে আদায় হবে কিনা। কিন্তু আমরা কারা তা বললো না। ফাদাখালা ফাসালাহু, ঘরে গেল। ফাকালা মান হুমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা কারা, এই মহিলাদের দুইটা কে। কালা যায়নাব, ও বেলাল রাদিয়াল্লাহু বলেন যে আল্লাহ রাসূলকে বলে দিলেন যে যায়নাব। কালা আইয়ু যায়নাব, কোন যায়নাব। কালা ইমরাত আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী যায়নাব। বলে নিষেধ করলো, নিষেধ করেছেন একজন মহিলা, আর আল্লাহ রাসূল প্রশ্ন করেছেন। আল্লাহ রাসূল যখন কোনো প্রশ্ন করেন তার জবাব দেওয়া জরুরি, এজন্য নাম বলে দিলেন। কালা নাম লাহা আজরানে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ মেয়ে লোকরা যদি স্বামীকে সাদাকার মাল দেয় এতে দুইটা আজর হবে। একটা হচ্ছে সাদাকার দান করার সওয়াব পাইলো, আর একটা হলো তার যে নিকট আত্মীয় নিকট আপনজনের যে খোঁজ খবর নিল এজন্য আরেকটা সওয়াব অতিরিক্ত পাবে।
এমনি ভাবে ইসলাম তালাকের ক্ষেত্রে ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে, পুরুষকে অধিকার দেয়, পুরুষকে অধিকার দিয়েছে, নারীকে কেন অধিকার দেয় নাই? এটা একটা মৌলিক প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন, তিনি ভালো করে জানেন মেয়ে লোকরা আবেগ প্রবণ বেশি হয়। যদি মেয়ে লোকদেরকে তালাক দেওয়ার ক্ষমতা দেওয়া হতো তাহলে আপনাকে ঘন্টায় ঘন্টায় তালাক দিত। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ফাইনাল মারআতা খুলিকাত মুরহাফাতাল হাফসিয়া শাদীদাতুল ইনফিআল সারিয়াতাত তাআসসুর, খুব দ্রুত তারা আবেগপ্রবণ হয়ে যায়, প্রতিক্রিয়াশীল হয়ে যায়। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এটা দেন নাই, পুরুষরা নিজেদেরকে একটু নিয়ন্ত্রণ করতে পারে বেশি মেয়ে লোকের তুলনায়। তাছাড়া মেয়ে লোককে যদি তালাক দেওয়ার ক্ষমতা দেওয়া হতো, মেয়ে লোক নিজেকে নিজেদের তালাক দিত, স্বামীকে তালাক দিলে সে আর খোরপোশ পাইতো না, সে ঝামেলা পড়তো। আর এখন যখন স্বামী তালাক দিলে, এই জন্য এখনো দেখবেন অনেকে বলে স্বামী যখন, মেয়ে লোক যখন স্বামীকে বলে তালাক দাও, স্বামী কয় তুমি তালাক নিয়ে নাও, আদালতে গিয়ে তালাক নাও। কি জন্য জানেন? অনেক ব্যাপার আছে। মেয়ে লোকটা তালাক নিজে নিয়ে গেলে তখন আর দেশে অনেক ঝামেলার থেকে বাঁচবে। আর যদি স্বামী তালাক দেয় তাহলে 1 নাম্বার কাজ হলো মোহর বাকি থাকলে মোহর আদায় করতে হবে, ঠিক কিনা? 1। 2 নাম্বার কাজ আইয়াদফা নাফাকাতা মা মিন মাকালিন ওয়া মাশরাবিন মাসকানিজ যাওয়াজে খিলাল ইদ্দাত, যতদিন পর্যন্ত এই মহিলা ইদ্দাতে থাকবে অতদিন পর্যন্ত মহিলার থাকার ব্যবস্থা করতে হবে, খাওয়ার ব্যবস্থা করতে হবে, পানির ব্যবস্থা করতে হবে, সবকিছু ব্যবস্থা করতে হবে। 2 নম্বর দায়িত্ব। 3 নম্বর দায়িত্ব আইয়াদফা নাফাকাতা লিল আওলাদি ওয়া হুম ফি হাযানাতি উম্মিহিম আও মান ইয়াকুনু ফি হাযানাতি হাত্তা ইয়াকবুরু। আর 3 নম্বর কাজ হলো মহিলাকে তালাক যদি পুরুষ দেয়, তারপরে মহিলার কাছে ওই স্বামীর সন্তান থাকে, ওই সন্তান বড় হওয়া পর্যন্ত ওই সন্তানের খোরপোশ খরচ দেওয়া লাগবে। 4 নম্বর কাজ আইয়াতাহাম্মালাত তাকালিফুজ জাওয়াজিল জাদিদ, স্বামী তালাক দেওয়ার সময় এটাও চিন্তা করবে এই মহিলাটাকে তালাক দেওয়ার পরে আমি তো আরেকটা বিয়ে করতে হবে, বিয়ে করে তাকে আবার মোহর দিতে হবে, আবার তার খরচ দিতে হবে, আবার নতুন করে বিয়ের বাজার করতে হবে, আবার মেহমানদারি খাওয়াইতে হবে, অলিমা করতে হবে, লাখ লাখ টাকার চিন্তা করে শেষ পর্যন্ত সে তালাক দেওয়ার থেকে বিরত থাকবে, ঠিক না ভাইরা আমার? এই জন্য মনে রাখতে হবে, আজকে ইসলামের বিধানগুলো না বোঝার কারণে আমাদের সমাজে এই যে বিষয়গুলো চলে আসছে। এরপরে আরো কিছু বিষয় আছে, মেয়ে লোকের সাক্ষী কেন আদালতে অর্ধেক হয়। এই জন্য আজকের আমার দেশ এক পত্রিকায় কেউ লেখছে, খালি এই বক্তব্যগুলো আমার না, আজকের আমার দেশ পত্রিকায় লেখছে, এটা শোনাচ্ছে এই জন্য যাতে করে আপনাদের আরো বিষয়গুলো ভালো করে বুঝে আসে। সেখানে লেখছে বস্তুত নারী পুরুষের স্বভাব ও মেজাজ বিবেচনা করে ইসলাম কোন কোন ক্ষেত্রে নারীকে দায়িত্ব দিয়েছে কম, পুরুষকে দিয়েছে বেশি। আবার কোন ক্ষেত্রে পুরুষকে দায়িত্ব দিয়েছে কম, নারীকে দিয়েছে বেশি। আবার অধিকারের প্রশ্নেও কোন কোন ক্ষেত্রে পুরুষকে দেওয়া হয়েছে বেশি আর নারীকে দেওয়া হয়েছে কম। তবে এ ধরনের ক্ষেত্র খুব একটা বেশি নয়। অধিকাংশ ক্ষেত্রেই ইসলাম উভয়ের দায়িত্ব অধিকার সাম্য বিধান করেছে যথার্থভাবেই। যেসব ক্ষেত্রে কাউকে বেশি ও কাউকে কম দেওয়া হয়েছে তার যুক্তিসঙ্গত কারণ ব্যাখ্যা করে দিয়েছে ইসলাম। সামাজিক ভারসাম্য ও পারিবারিক বন্ধন অটুট রাখার জন্যই যে এরূপ করা হয়েছে তা বলাই বাহুল্য। ইসলামের এই ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণ করে 1400 বছর যাবৎ ইসলামী সমাজ নির্বিঘ্নে পরম শান্তি ও শৃঙ্খলার সঙ্গে অতিবাহিত করে আসছে তাদের জীবন। কিন্তু পাশ্চাত্য জগতের নারীরা ইসলাম প্রদত্ত অধিকার থেকে বঞ্চিত থাকার কারণে ছিল চরম নিগ্রহের শিকার। বিশেষ করে যখন সমাজতন্ত্র আসলো, সমাজতন্ত্রে বলল সকলকে কাজ করতে হবে, নারীরা কাজ শুরু করলো, কিন্তু বেতনের ক্ষেত্রে গিয়া নারীদেরকে দিত অর্ধেক। এই সময় এই মেয়ে লোকেরা এই অত্যাচারের এবং জুলুমের শিকার হলো, তখনই শুরু হলো এই সমান অধিকারের বিষয়। অধিকার থেকে বঞ্চিত থাকার কারণে ছিল চরম নিগ্রহের শিকার। সেই নিগ্রহের যাতা করে পিষ্ট হতে হতে একদিন থাকার নারীরা বিদ্রোহী হয়ে ওঠে। তারা তাদের অধিকারের দাবি নিয়ে বা রাজপথে অবতীর্ণ হয়, সেই আন্দোলন জোরদার হয়। একদিন তা সম অধিকার দাবিতে পরিণত হয়। বস্তুত সেই প্রেক্ষাপটই অনুষ্ঠিত হয় কনভেনশন অন দ্য এলিমিনেশন অব অল ফর্ম অব ডিসক্রিমিনেশন এগেনস্ট অব উইমেন, সংক্ষেপে সিডও। সেই সম্মেলনে সিদ্ধান্ত যেগুলো বলা হয়েছিল সেগুলোকে বলা হয় সিড ও সনদ। জাতিসংঘ এ সনদ জারি করতে চাইলে
বিশ্বের বহু দেশই তা মেনে নেয়নি, কেননা সেই সনদে নারীকে যেভাবে চিত্রায়ন করা হয়েছে তা স্থানীয় সংস্কৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ করে বাস্তবায়ন করা সম্ভব ছিল না। অধিকাংশ মুসলিম দেশও তা মেনে নেয়নি, কেননা তার বহু ধারা ইসলামের সঙ্গে ছিল সংঘর্ষ, সম্পূর্ণ সাংঘর্ষিক। বিশেষ করে উত্তরাধিকারে নারী পুরুষের সমতার নীতি এবং তালাকের ক্ষেত্রে নারী পুরুষের সমতার নীতি ছিল সম্পূর্ণরূপে কোরআনের বিধানের পরিপন্থী। একই পিতামাতার সন্তান হয়ে বোন পাবে ভাইয়ের অর্ধেক, এই নীতি অনেকের কাছেই যুক্তিগ্রাহ্য নয়। এই নীতির মাঝে অনেকেই অবিচারের গন্ধ পান, নারীর প্রতি বৈষম্যমূলক আচরণের তত্ত্বাবিষ্কার করার চেষ্টা করেন। আসলে মহান আল্লাহ তাআলার নারীদের প্রতি কতটা সহানুভূতি প্রদর্শন করেছেন সে বিষয়টা তারা তলিয়ে দেখেন না। নারীকে উত্তরাধিকারের সমান না দেওয়ার প্রশ্ন উঠিয়ে এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী নারীর সম অধিকার প্রতিষ্ঠার জন্য যে মায়া কান্না করছেন তারা আসলে ইসলামী সমাজ ব্যবস্থা সম্পর্কে আদৌ ধারণা রাখেন না। কেননা পৈতৃক অধিকারই নারীর একমাত্র উত্তরাধিকারের সূত্র নয়, বরং নারীরা পিতামাতার সম্পদে উত্তরাধিকার লাভের সঙ্গে সঙ্গে স্বামীর সম্পদেও উত্তরাধিকার লাভ করে থাকেন। স্বামী নিঃসন্তান হলে তার সম্পদের 1/4 লাভ করেন, আর স্বামীর সন্তান থাকলে তখন 1/8 লাভ করেন স্ত্রী। আর নারীর জীবদ্দশায় তার সন্তান মারা গেলে সন্তানের সম্পদের 1/6 লাভ করে থাকেন নারী। এভাবে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তার সম্পদের পরিমাণ তার দায় দায়িত্ব ও প্রয়োজনের তুলনায় অনেক বেশি। ইসলামী সমাজে নারীকে কোনো অর্থনৈতিক দায়িত্ব বহন করতে হয় না, এমনকি তার নিজের দায়িত্ব তাকে বহন করতে হয় না। জন্মের পর থেকে বিয়ের আগ পর্যন্ত তার লালন পালন ও ভরণ পোষণের দায়িত্ব পিতার ঘাড়ে, বিয়ের পর তার ভরণ পোষণের দায়িত্ব স্বামীর ঘাড়ে, স্বামীর মৃত্যুর পর তার ভরণ পোষণের দায়িত্ব ছেলের ঘাড়ে যদি ছেলে বালেগ হয়। সুতরাং কোনো এক সন্ধিক্ষণেও তার নিজের দায়িত্ব তাকে বহন করতে হয় না। সন্তানের ভরণ পোষণের দায়িত্ব পিতার, মাতার নয়। বাবা মা বৃদ্ধ হয়ে গেলে তাদের ভরণ পোষণ দায়িত্ব ছেলের, মেয়ের নয়। পারিবারিক আত্মীয় স্বজনদের আপ্যায়নের দায়িত্ব পুরুষের, নারীর নয়। সার কথা এই দাঁড়ায়, জীবনের কোনো ক্ষেত্রেই নারীকে তার নিজের বা অন্যের দায়িত্ব বহন করতে হয় না। অথচ ছেলে সন্তান হলে বালেগ হওয়ার আগ পর্যন্ত তার ভরণ পোষণ দায়িত্ব পিতার, বালেগ হওয়ার পর থেকে তার নিজের ভরণ পোষণ দায়িত্ব আইনগতভাবে তার নিজের, বিয়ে করলে স্ত্রীর ভরণ পোষণ দায়িত্ব তার উপর বর্তায়, সন্তান জন্মালে তাদের ভরণ পোষণ দায়িত্ব বাবা হিসেবে তার উপর এসে যায়। পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে, তাদের সম্পদ না থাকলে এবং তারা উপার্জনে অক্ষম হলে তাদের দায় দায়িত্ব ছেলের। আত্মীয় স্বজনের আপ্যায়নের দায়িত্ব ছেলের উপর। বেচারা পুরুষ নিজের স্ত্রী, সন্তান, পিতা মাতা সহ সবার দায়িত্ব বহন করে যা পায় তা নারীর প্রাপ্তির তুলনায় যথেষ্ট কম। পক্ষান্তরে রমণী নিজের দায়িত্ব বহন করে না আর অন্য কারো দায়িত্ব বহন করে না, তারপরও তাকে যদি পৈতৃক উত্তরাধিকারে পুরুষের অর্ধেক সহ অন্য সূত্রেও উত্তরাধিকারী অংশ দেওয়া হয় থাকে, তাহলে কি বিষয়টা অবিচার করা হয়েছে বলে মনে হয়? তদুপরি মোহর হিসেবে প্রাপ্ত টাকা, বৈধ পন্থায় উপার্জিত সম্পদে তার পূর্ণ অধিকার থাকে। স্বামী অভাবে পড়লে স্ত্রীর ব্যক্তিগত সম্পদে হস্তক্ষেপ করার কোনো অধিকার তার নেই। সুতরাং বলা যায় দায় দায়িত্ব ও প্রয়োজনের বিচারে নারীকে উত্তরাধিকার হিসাবে যতটুকু দেওয়া হয়েছে তা অনেক বেশি। নারী দুর্বল বলেই দায়িত্ব না দিয়েও তাকে পিতা মাতার উত্তরাধিকারে অর্ধেক দেওয়া হয়েছে, যাতে দুর্যোগের সময় বা কারো অসহযোগিতার মুহূর্তে তার জীবন সংকটে নিপতিত না হয়। ইসলামী সমাজে এই স্ট্রাকচার দিক সম্পর্কে যারা অবগত নয় তারাই আল্লাহর বিধানে সন্তুষ্ট হতে না পেরে নিজেরাই নারীর পক্ষে মায়া কান্না শুরু করে দেন। তাদের ভাবভঙ্গি দেখে মনে হয় নাউজুবিল্লাহ, মহান আল্লাহ তাআলা যেন ভুল করে তাদেরকে, নারীদেরকে ঠকিয়েছেন। নাউজুবিল্লাহ। আমাদের মনে রাখতে হবে এরকম ভাবে নারীদের জন্য আলাদা বিধান দিয়েছেন, ওদেরকে ধর্ষণ করলে কি করতে হবে সে শাস্তি আছে। তবে এক্ষেত্রে খুব খেয়াল রাখতে হবে, এই বিচার আচার করার জন্য আজকে যে ফতুয়া ব্যাপারে আইন হচ্ছে, আমি এটার উপরে ইনশাল্লাহ আগামী জমি বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। ফতুয়া কাকে বলে, ফতুয়া দেওয়ার অধিকার কে রাখে, ফতুয়া কোন পর্যায়ে দেওয়া ফরজ, কোন পর্যায়ে হারাম, কোন পর্যায়ে মাকরু, এবং এই যদি উল্টাপাল্টাকে ফতুয়া দেয় যার যোগ্যতা নাই সে যদি ফতুয়া দেয় ইসলামী হুকুমতের কি শাস্তি দেওয়ার বিধান আছে, এইগুলো ইনশাল্লাহ আগামী জুমাতে আলোচনা হবে। আপনারা আরো আগে চলে আসবেন, কারণ এই বিষয়গুলো না জানার কারণে এখন দেখা যায় ইসলামী হুকুমত জানা নাই। একজন মেম্বার সাহেব, একজন চেয়ারম্যান
অথবা একজন মসজিদের মুয়াজ্জিন অথবা গ্রামের মসজিদের ইমাম, যে জানে না কিচ্ছু, সে ফতোয়া দিল জেনা করেছে, ওরে কি করে 100 দৌড়া মারো। এই বেটা তুই জানো এই জেনার বিধান কার্যকর করার জন্য, হুদুদ কার্যকর করার জন্য প্রথম শর্ত হচ্ছে ইসলামে হুকুমত থাকতে হবে। এই জন্য আমি যখন মাহফিলে যাই অনেকে স্লোগান দেয় আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আমি ভুল কথা বলছো, এটা পরে 3 নম্বরে। তুই বেটা ঘরে বসে আল কোরআন আলো জ্বালাইলি, তোরে হাত কাটলি, জেনাবে বিচার করলি, তোর পুলিশ ধরে নিয়ে যাবে, তোর বাতি নিবেই দিবে। আল কোরআন আলো ফু দিয়ে নিবেই দিবে পুলিশ এসা। তাহলে কেমনে করতে হবে? প্রথম স্লোগান আল কোরআনের আলো সংসদে জ্বালো, সংসদে আল্লাহর কালাম দিয়ে সচদে। এই আপনার 2 নম্বর স্লোগান আল কোরআনের আলো আদালতে জ্বালো। আদালত থাকবে মুসলিমদের, খেলাফত ব্যবস্থা থাকলে কাজী থাকবে। কাজী কাকে বলে, মুফতি কাকে বলে, পার্থক্য আছে। মুফতি আর কাজী এক না। মুফতির কাজ হলো খালি ফতোয়া দেওয়া, কার্যকর করার দায়িত্ব না, কিন্তু কাজীর বিচার মানতে বাধ্য। এরকম অনেক ব্যাপার আছে। এইরকম ভাবে এই কাজী বিচার করবে, বিচার করার পরে সেই বিচারের রায় তিনি জনসমাজকে পড়ে শুনাইবেন, এরপরে হদ কায়েম হবে। এইগুলো ধারে কাছেও নাই। জেনাবে বিচারে বিচার করে সাক্ষী লাগবে, সেইগুলো খবর নাই। চেয়ারম্যানে বিচার করে, এমনি কোনো জায়গায় কোনো কথা নাই। যেটা তার ইসলামের বদনাম হবে সেইখানে গিয়ে কি করে 2-1টা ঘটনা করে তারপর তোলপাড় সৃষ্টি করে। এই জন্য বিষয়গুলো জানা দরকার আছে। একদিকে আমরা এই যারা এগুলো না বুঝে, যারা এরকম বুঝে না, তারাই এরকম উল্টাপাল্টা বিচার করে। আর এদি আরেক দল বোকা, যারা এমনি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত কিন্তু ইসলাম থেকে অজ্ঞ মূর্খ, এই লোকগুলো ওইগুলোকে সূত্র ধরে ফতোয়া বাতিল করো। বেটা ফতোয়া বাতিল করা তো সম্ভব নাকি? ফতোয়া সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কতগুলো আয়াতে ফতোয়ার কথা বলেছেন, ফতোয়া কি জিনিস, ফতোয়া দেওয়া ফরজ কোন সময়, ওয়াজিব কোন সময়, হারাম কোন সময়, মাকরুহ কোন সময়, মুফতি কাকে বলে, কাজী কাকে বলে, বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।